बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। बड़े बुजुर्गों, दोस्तों, अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब दुनिया से पर्दा फरमाया और इस उम्मत को दुनिया में छोड़ा तो ये उम्मत सारी की सारी नमाजी थी और सारी उम्मत दाई थी। उम्मत के मर्द भी औरतें भी सब नमाजी थे और सब दाई थे। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेहमान বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন তো উম্মতকে এই অবস্থায় রেখে গেছেন যে এই উম্মতের শতভাগ পুরুষ এবং মহিলা সবাই দ্বীনের দাওয়াত দেনেওয়ালা ছিল, দ্বীনের দাঈ ছিল এবং সবাই নামাজ পড়নেওয়ালা এবং নামাজি ছিল। এই অবস্থায় উম্মতকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে গেছেন। अब दोस्तों बुजुर्गों, हमारी जिम्मे क्या है कि ऐसी मेहनत करें कि उम्मत फिर से वैसी उम्मत बन जाए जैसा कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसे छोड़ा था। এখন আমার মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের দায়িত্ব এটা যে আমরা এরকম মেহনত করব যে আবার উম্মত 100 ভাগের 100 ভাগ যেরকম নামাজি এবং দায়ী ছিল উম্মত ওই অবস্থায় চলে আসে। नमाज वो दरवाजा है जिसके जरिए से दीन जिंदगियों में दाखिल होता है। নামাজ ওই দরজা যেই দরজা দিয়ে दीन जिंदगीर মধ্যে প্রবেশ করে। जो नमाजी बनता चला जाएगा इंशाअल्लाह दीनदार भी बनता चला जाएगा। যে ব্যক্তি নামাজি হতে থাকবে সে ইনশাআল্লাহ দীনদারও হতে থাকবে। जब आदमी नमाजी बनता है तो उसको पाकी का भी ख्याल होता है कि बदन कैसे पाक होगा, कपड़े कैसे पाक होंगे, गुस्ल कैसे करना है, वुजू कैसे करना है। उसको लिबास का भी ख्याल होता है कि लिबास कैसा पहनना है और कैसा नहीं पहनना है। उसको अपनी कमाई का भी ख्याल होता है कि हलाल कमाई कैसे कमाना है और हराम से कैसे बचना है। सारी चीजें फिर उसकी जिंदगी के अंदर आती चली जाती। যখন কোনো ব্যক্তি নামাজি হয় তখন সে তার পবিত্রতার ব্যাপারেও চিন্তা করে এবং সে এটাও জানার চেষ্টা করে যে আমাকে ওযু কিভাবে করতে হবে এবং আমার শরীর কিভাবে পাক পবিত্র করতে হবে, আমার কাপড় কিভাবে পবিত্র করতে হবে, আমার কাপড় কিরকম হবে এবং আমার কামাই ওটাও হালাল হইতে হবে, ওটাকে কিভাবে পবিত্র হালাল করা যায়। বলে এরকম ভাবে দ্বীনের প্রতিটা জিনিস তার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে যখন সে নামাজি হবে। जो नमाजी बनता है उसको दीन का इल्म हासिल करने की भी फिक्र होती है और दीन का इल्म जो है वो दो चीजें हैं, एक फजाइल का इल्म है, एक मसाइल का इल्म। যে ব্যক্তি নামাজি হয় তার দ্বীনের ইলম শিখারও অন্তরের মধ্যে একটা শখ পয়দা হয়। আর দ্বীন দুই ধরনের, একটা হচ্ছে ফাজাইল ইলম আর একটা হচ্ছে মাসাইল ইলম। फजाइल का इल्म किसे कहते हैं? फजाइल का इल्म आमाल के फायदों को, आमाल के नफे क्या हैं, आमाल की कीमतें क्या हैं, इसके मालूम करने को कहते हैं। आज दुनिया के अंदर सब तरफ चीजों के फायदे, चीजों के नफे बयान किए जा रहे हैं। सब तरफ फला चीज इतनी कीमती है, फला चीज का ये फायदा है। लोगों के दिलों के अंदर चीजों का शौक पैदा हो गया। जब फजाइल आमाल के सुनेंगे तो इंशाअल्लाह अमलों का शौक पैदा हो जाए। বলে ফাজাইল ইলম কাকে বলা হয়? ফাজাইল ইলম হচ্ছে যে আমল করা হবে ওই আমলের কি লাভ এইটা মানুষকে জানানো, এইটার ব্যাপারে আলোচনা করা, এটার নাম হচ্ছে ফাজাইল ইলম। বলে আজকে দুনিয়ার জিনিসের এত বেশি আলোচনা হচ্ছে যে মানুষ ওই জিনিসের প্রতি আগ্রহী হচ্ছে। ঠিক এরকম ভাবে যখন
আমলের ফাজাইলের ব্যাপারে আলোচনা হবে, আর ওইটার দাম জানতে পারবো, তখন মানুষের আমলের প্রতি শখ পয়দা হবে। फजाइल का इल्म एक खास इल्म है जो अल्लाह ताला नबियों को दिया करते थे, और अंबिया अलैहिमुस्सलाम उस इल्म के जरिए लोगों को दावत देते थे। ফাজাইল ইলম একটা বিশেষ ইলম, বিশেষ ধরনের জ্ঞান, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামদেরকে দিতেন, আর ওনারা ওই ইলমের দ্বারা মানুষকে দাওয়াত দিতেন। जिस तरह से हर काम करने वाले के औजार होते हैं, मैकेनिक के औजार होते हैं, डॉक्टर के आले होते हैं, इसी तरह से दावत के औजार जो हैं वो फजाइल। যেরকম ভাবে প্রতিটা কাজ করনেওয়ালার তার কাজের অস্ত্র থাকে, বলে ডাক্তারের এরকম বিভিন্ন ধরনের অস্ত্র থাকে তার কাজ করার, ঠিক এরকম ভাবে দাওয়াতের কাম করনেওয়ালার অস্ত্র হচ্ছে ফাজাইলের জ্ঞান। फजाइल के इल्म से अमल का शौक पैदा होता है, और मसाइल के जरिए से अमल की दुरुस्तगी होती है। ফাজাইলের ইলমের দ্বারা আমলের শখ পয়দা হয়, আর মাসাইলের ইলমের দ্বারা যে ওই আমলটা কিভাবে করতে হবে এটার মাসলা জানার দ্বারা তার আমল সঠিকভাবে করতে পারে। जैसे गाड़ी चलती है तो गाड़ी जो है वो अपने इंजन से चलती है, इंजन जो है वो उसको पावर देता है, उससे गाड़ी चलती है। फिर उसका स्टीयरिंग और ब्रेक जो है वो उसको कंट्रोल करता है, कब किधर मोड़ना है किधर नहीं मोड़ना है, कहाँ तेज चलाना है कहाँ धीरे चलाना है। फजाइल का इल्म जो है ये अंदर के अंदर ताकत पैदा करता है, जैसे गाड़ी का इंजन है, उससे अमलों की गाड़ी चलती है, और उसका कंट्रोल जो है वो मसाइल के जरिए से होता है कि कहाँ क्या अमल किस तरीके से करना है। বলে গাড়ি যখন চলে তো গাড়ির ভিতরে ইঞ্জিন আছে, সে ওই ইঞ্জিনের দ্বারা চলে, ওইটার পাওয়ারের দ্বারা সে চলে। আর গাড়ি যে কন্ট্রোল হয় যে কিভাবে যাবে, ডাইনে যাবে না বামে যাবে, বলে এটা স্টিয়ারিং এর দ্বারা হয় এবং ব্রেকের দ্বারা হয়, যে তার কন্ট্রোল আসে। ঠিক এরকম ভাবে আমল এটা আমি কতটুকু কিভাবে করতে হবে, বলে এটা শখ, ওইটা ইঞ্জিনের মতো, ওইটার ফাজাইল যখন জানতে পারবো এটা ইঞ্জিনের মতো, আর ওইটা আমার কতটুকু করতে হবে কিভাবে করতে হবে এটা ওই ব্রেকের মতো, এটা আমাকে বলবে যে আমি কতটুকু করতে পারবো, কি করতে পারবো না করতে পারবো। फजाइल का इल्म तालीम के हलकों से हासिल करना है, और मसाइल का इल्म उलमाए किराम की खिदमत में हाजिर होके पूछ के हासिल करना है। ফাজাইল ইলম এটা তালিমের হালকার মধ্যে বসে আমরা শিখবো, আর মাসাইল ইলম যেটা এটা উলামায়ে কিরামদের কাছে জিজ্ঞাসা করে করে আমাদেরকে শিখতে হবে, চলতে হবে। हम में से हर एक उलमा का मोहताज है, उलमा ही रहबरी करेंगे तो हम दीन पर सही चल सकेंगे। আমাদের মধ্যে সবাই উলামায়ে কিরামের মুখাপেক্ষী, ওনারা আমাদেরকে রাস্তা দেখাবেন, তাহলে আমরা সঠিকভাবে দ্বীনের রাস্তায় চলতে পারবো। दीन को भी सीखते हुए करना है, और दीन की मेहनत को भी सीखते हुए करना है। দিনকেও শিখে করতে হবে এবং দিনের মেহনত যেটা এটাও শিখে করতে হবে। दीन सीखना है उलमाए किराम से, और दीन की मेहनत सीखना है इस काम के तजर्बेकार पुरानों से। বলে দিন শিখতে হবে উলামায়ে কিরামদের কাছ থেকে, এবং এই দিনের মেহনত শিখতে হবে এই কাজের যারা অভিজ্ঞতা রাখে ওনাদের কাছ থেকে। अब दोस्तों बुजुर्गों, अल्लाह ताला ने हमें दावत सिखाई अजान में। और मोहतरम भाई दोस्तों बुजुर्गों, अल्लाह तबारक व तआला আমাদেরকে দাওয়াতের কাজ শিখিয়েছেন আজানের ভিতরে। अजान मुकम्मल दावत है, उसकी दुआ में हम कहते हैं अल्लाहुम्मा रब्ब हाज़िहि दावति ताम्मत, मुकम्मल दावत। इसके अंदर अल्लाह ताला हमें दावत देना सिखा रहे हैं। বলে আজান হচ্ছে পরিপূর্ণ দাওয়াত, এই দাওয়াত এটা পরিপূর্ণ দাওয়াত, এজন্য আমরা এটা দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা পরিপূর্ণ দাওয়াত। अब अजान में क्या है, सबसे पहले अल्लाह की बड़ाई बयान करना है, अल्लाह अकबर को दोहराना है। अल्लाह ही बड़े हैं, हर चीज से अल्लाह बड़े हैं। कुदरत
اللہ ہی کی ہے، کرنے والی ذات اللہ کی ہے. اللہ جب چاہے جہاں چاہے جو چاہے کر سکتے ہیں. وہ اپنے کرنے میں کسی کے محتاج نہیں. اللہ ہی وہ ہے جن سے کچھ مانگا جائے. اللہ کا غیر اللہ کے بغیر کچھ نہیں کر سکتا. اللہ اپنے غیر کے بغیر سب کچھ کر سکتے ہیں. اللہ جب چاہے جہاں چاہے جو چاہے کر سکتے ہیں. عزت ذلت، کامیابی ناکامی، نفع نقصان، صحت بیماری، زندگی موت، سب اللہ ہی کے اختیار میں. اللہ ہی بڑے ہیں، مخلوق ساری چھوٹی ہے. اللہ کی بڑائی کو پہلے بیان کیا گیا اللہ اکبر کہہ کے. بولے আযানে মধ্যে কি আছে? বলে আযানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, এটা বারবার বলা হয়েছে যে যা কিছু হচ্ছে এই পৃথিবীতে সবকিছু আল্লাহ তাআলা করতেছেন. আল্লাহ তাআলার শক্তি পরিপূর্ণ. আল্লাহ তাআলা যখন যেখানে যেভাবে যা করতে চান ওইটাকে করতে পারেন. ইজ্জত সম্মান আল্লাহ তাআলার হাতে. করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা. যে সবকিছু ছোট আল্লাহ তাআলা বড়, এইটা বারবার বলা, এটা আযানের মধ্যে শেখানো হয়েছে. پھر اس کے بعد کلمے کی گواہی دی گئی اشہد ان لا الہ الا اللہ میں اور اشہد ان محمد رسول اللہ میں. کلمے کی گواہی دی گئی. এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে কলমার একত্ববাদের সাক্ষী দেওয়া হয়েছে. اس کے بعد دعوت دی گئی. کیا کہا؟ حی علی الصلاۃ، آ جاؤ آ جاؤ، آؤ نماز کے لیے آ جاؤ. یہ حی علی الصلاۃ دعوت ہے. বলে এরপরে দাওয়াত দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ, বলে এটা দাওয়াত দেওয়া হয়েছে যে আসো আসো. এটা হাইয়া আলাস সালাহ, যে এটা দাওয়াত. پھر حی علی الصلاۃ کے بعد کیا کہا؟ حی علی الفلاح. یہ حی علی الفلاح کیا ہے؟ বলে তারপরে কি বলছেন? তারপরে বলছেন হাইয়া আলাল ফালাহ. বলে এই হাইয়া আলাল ফালাহ কি জিনিস? یہ حی علی الفلاح فضائل ہے. حی علی الصلاح نے کہا آ جاؤ، آؤ نماز کے لیے آ جاؤ، جلدی سے آ جاؤ. اور پھر ساتھ کے ساتھ کہا حی علی الفلاح. جب تم نماز کے لیے آؤ گے تو اس آنے کے نتیجے میں تمہیں فلاح حاصل ہوگی، دنیا اور آخرت دونوں کی کامیابی حاصل ہوگی. হাইয়া আলাল ফালাহ এটা কি? এটা হচ্ছে ফজিলত, এটা ফাজাইল বয়ান করছে. বলে আগে কি বলছে? হাইয়া আলাস সালাহ, আসো যাও যাও নামাজের দিকে আসো. বলছে এটা হচ্ছে দাওয়াত দিচ্ছে, আর তারপরে তার ফজিলত বলছে যে যদি তুমি নামাজের দিকে আসবা তাহলে তুমি সফল কাম হয়ে যাবা. হাইয়া আলাল ফালাহ. تو جب بھی دعوت دی جائے گی وہ فضائل کے ذریعے دعوت دی جائے گی. তো যখনই দাওয়াত দিব তখন এটা ফজিলত বয়ান করে ফজাইলের ইলমের দ্বারা দাওয়াত দেব. یہ فضائل جو ہے اس کے اندر بڑی قوت ہے، طاقت ہے. কারণ ফজিলত যেটা এটার মধ্যে অনেক শক্তি আছে. فضائل کو سن کے آدمی صدقے کے فضائل کو سن کے اپنی محنت کی کمائی جیب میں سے نکال کے صدقہ کر دیتا ہے. বলে সদকার ফজিলত শুনে, যে সদকা করলে কি ফজিলত, এটা শুনে নিজের মেহনতের কামাই নিজের পকেট থেকে এটা বের করে দিয়ে দেয় ফজিলত শুনে. روزے کی فضیلت سن کے آدمی سارا دن بھوکا رہنے میں تیار ہو جاتا ہے. রোজার ফজিলত শুনে পুরো দিন মানুষ ক্ষুধার্ত থাকার উপর তৈয়ার হয়ে যায়. صحابی نے پوچھا اے اللہ کے رسول اگر میں اس میدان میں مارا جاؤں تو مجھے کیا ملے گا؟ فرمایا جنت. تو صحابی اللہ کے راستے میں نکل کے شہید ہو گئے. جان دے سکتا ہے فضائل کے ذریعے. সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ময়দানে বের হয়ে শহীদ হয়ে যাই কি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে প্রবেশ করবা. তো বলে যা বের হয়ে জান দিয়ে শহীদ হয়ে গেছেন, বলে ফজিলত জানার কারণে জান দেওয়া সহজ হয়ে গেছে. اب یہ امت جو ہے اس ساری امت کو داعی بنایا گیا ہے، نبیوں کی جگہ پہ لایا گیا ہے. یہ ہمارے نبی صلی اللہ علیہ وسلم آخری نبی ہیں. حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بعد قیامت تک کوئی نیا نبی نہیں آنے والا. اس امت کو وہ کام دیا گیا جو نبی کیا کرتے. اب یہ امت ساری دنیا کے اندر دعوت کا کام کرے گی. اس لیے ساری امت کو فضائل کا جاننا بھی ضروری ہے، کیونکہ فضائل ہی وہ اوزار ہیں جن کے ذریعے سے دعوت دی جاتی ہے. বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পর কোনো নবী আসবে না. তো এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন আর এই উম্মতকে দাঈ বানিয়েছেন.
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তো এই উম্মতকে এখন এই মেহনতকে করতে হবে। আর যদি এই দাওয়াতের মেহনতকে করতে হবে তাহলে এই উম্মতকে ফাজাইলের ইলমের ফাজাইল জানতে হবে, কারণ এই মেহনত করার যে অস্ত্র এটা হচ্ছে ফাজাইল, এর দ্বারা দাওয়াত দিতে হবে। अब भाई जरा सा अपने सर उठा के आंखें खोल के मेरी तरफ देख के बात सुने। বলে ভাই সবাই একটু মাথা উঁচা করে এদিকে তাকিয়ে ওনার দিকে দেখে কথা শুনি। যারা বিশেষ করে সামনে আছেন, আশেপাশে যারা আছে ঘুমিয়ে গেছে একটু উঠিয়ে দেন। अपने पास जो बैठे हैं उनको भी देख लो, किसी की मुंडी नीचे झुकी हुई हो, उसकी नींद लग जाती है, उसको भी जरा हिला लो। বলে ভাই একটু আশেপাশে দেখি কারো ঘুম এসে গেছে, মাথা নিচা করে ফেলছে, একটু উঠিয়ে দেন। একটু আশেপাশে দেখেন সবাই। ये कुदरती बात है, आदमी रात में देर में सोया है, सुबह तहज्जुद में जल्दी उठ गया है, उसको नींद तो आएगी, लेकिन एक दूसरे की मदद करने का हमें हुक्म दिया गया है कि एक दूसरे से नेकी के अंदर एक दूसरे का ताबन करो। ताबन বলছে এটা তো কুদরতি ব্যাপার যে রাত্রে দেরি করে ঘুমানো হয়েছে, আবার তাহাজ্জুদে ওঠা হয়েছে, তো ঘুম তো এখন আসবেই, কিন্তু একজন আরেকজনের দ্বীনের কাজের মধ্যে সাহায্য করতে হবে। ও তাআওয়ানু বলছে সাহায্য করা, যে একজন আরেকজনকে দ্বীনের কাজের মধ্যে সাহায্য করে আর উঠিয়ে দেয় ওনাকে ঘুম থেকে। हमारे उस्ताद कहते थे, लोग कहते हैं कान खोल के सुनो, मैं कहता हूँ आंखें खोल के सुनो, क्योंकि कान तो हर वक्त खुले ही रहते हैं, वो बंद कब होते हैं? सोते में आंखें बंद हो जाती हैं, सुनना बंद हो जाता है। मालूम ये हुआ कि कानों का स्विच वो आंखों के अंदर है, आंख बंद हो गई तो सुनना भी बंद हो गया। বলতেছেন আমাদের ওস্তাদ এরকম বলতেন যে মানুষ বলে যে কান খুলে শোনো, বলে আমি এরকম বলি না, আমি এরকম বলি যে চোখ খুলে শোনো, কারণ চোখ যখন বন্ধ হয় তখন কানও বন্ধ হয়ে যায়, কানে আর শুনতে পারে না মানুষ। এজন্য বোঝা যাচ্ছে যে কানে শোনার যে সুইচ ওটা চোখের মধ্যে, এজন্য চোখ বন্ধ করা যাবে না। अब दोस्तों बुजुर्गों, ये सारी की सारी उम्मत दाई बनाई गई, अब सारी उम्मत को दावत के लिए खड़ा करना। এজন্য আমার মাহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই পুরাকে পুরা উম্মতকে দায়ী বানানো হয়েছে, এজন্য পুরা উম্মতকে দাওয়াতের কাজের উপর দাঁড়া করাইতে হবে। जो जो दाई बनता चला जाएगा उसका ईमान मजबूत होता चला जाएगा। যে যে দায়ী হতে থাকবে তার ঈমানও মজবুত হতে থাকবে। सहाबा इकराम रज़ी अल्लाह अन्हुम सब नमाजी थे तो सब दीनदार थे, और सहाबा सारे के सारे दाई थे, सबके ईमान मजबूत। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই নামাজি ছিল, এজন্য সবাই দ্বীনদার ছিল। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই দায়ী ছিল, এজন্য ওনাদের ঈমান মজবুত ছিল। सहाबा का ईमान ऐसा मजबूत था कि सहाबा के सामने दरिया आ गया तो उनका रास्ता नहीं रोक सका, सहाबा के सामने पहाड़ आ गया तो पहाड़ पार कर गए, सहाबा के सामने जंगल के जानवर आ गए तो उन्होंने रास्ता छोड़ दिया। सहाबा का ईमान इतना मजबूत हो गया था, दावत देते देते ऐसा मजबूत हुआ था कि दुनिया की किसी मखलूक से मुतासिर नहीं होते। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ঈমান এরকম মজবুত ছিল যে সামনে নদী চলে আসছে তো বাধা দিতে পারে নাই, সামনে পাহাড় চলে আসছে বাধা দিতে পারে নাই, সামনে জঙ্গলের জানোয়ার চলে আসছে বাধা দিতে পারে নাই। বলে ওনাদের দাওয়াত দিতে 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 ওনাদের ঈমান এরকম মজবুত হয়ে গেছিল যে কোনো জিনিস ওনাদেরকে বাধা দিতে পারে নাই। अब सारी उम्मत को तालीम से जोड़ना है और सारी उम्मत को दावत से जोड़ना है। এখন পুরা উম্মতকে তালিমের সাথে সম্পর্ক করাইতে হবে এবং পুরা উম্মতকে দাওয়াতের সাথেও সম্পর্ক করাইতে হবে। हर आदमी की खुशामद कर करके मस्जिद की तालीम के अंदर जोड़ना है और हर घर में तालीम शुरू कराने की फिक्र करना। প্রতিটা ব্যক্তির খুশামত করে তাকে মসজিদের তালিমের মধ্যে জড়াইতে হবে এবং প্রতিটা ব্যক্তিকে বলে বলে তার ঘরের মধ্যেও তালিম চালু করাইতে হবে। अब आप हजरात अपने अल्लाह के रास्ते में जमातों में जा रहे हैं, और आप हजरात में से बाज जो वक्त लगा चुके हैं वो अपने घरों की तरफ भी जा रहे हैं। जो अल्लाह के रास्ते में जा रहे हैं उनको भी ये फिक्र करना है कि जहां जहां हम जा रहे हैं वहां वाले ऐसी फिक्र ले लें कि हर घर में तालीम शुरू कराए, और जो वापस घर जाएं वो भी इस फिक्र को लेके जाएं कि इंशाअल्लाह हमें वापस जाकर उस दिन तक चैन से नहीं बैठना है जब तक कि हर घर में तालीम शुरू ना हो जाए। আমাদের মধ্যে কিছু সাথী এখন এখান থেকে আল্লাহর রাস্তায় যাব, আর কিছু সাথী এখান থেকে আমরা আবার ঘরে ফেরত যাব সময় পুরা করে। বলে যারা আমরা এখান থেকে আল্লাহর রাস্তায় যাব আমরা এই ফিকির নিয়ে যাই যাতে করে ওইখানে প্রতিটা ঘরের মধ্যে তালিম চালু হয়ে যায়, এই ফিকির নিয়ে আমরা ওইখানে যাব।
আর যারা আমরা ঘরে ফিরে যাব তারাও এরকম ভাবে যাব এই চিন্তা নিয়ে যে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না যতক্ষণ পর্যন্ত প্রতিটা ঘরের মধ্যে তালিম জিন্দা না হয়ে যায়। जो अल्लाह के रास्ते में निकलेगा वो नमाजी बन जाएगा, और जिस घर में तालीम शुरू हो जाएगी उसकी औरतें और बच्चे नमाजी बन जाएंगे। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় বের হবে সে নামাজি হয়ে যাবে, আর যে ঘরের মধ্যে তালিম চালু হয়ে যাবে ওই ঘরের বাচ্চা এবং মহিলারাও নামাজি হয়ে যাবে। अब दोस्तों बुजुर्गों, अल्लाह के रास्ते में जाने के लिए हम तश्कील का तरगीब देते हैं, फिर तश्कील करते हैं, नाम लिखते हैं, फिर उनके घरों के चक्कर काटते हैं, यहाँ तक के मस्जिद से 3 दिन की जमात निकल जाती है, यहाँ तक के चिल्ले की जमात बन जाती है, 4 महीने की जमात बन जाती है, विदेश की जमात बन जाती है। तश्कील भी होती है, तरगीब और तश्कील भी होती है, उसके बाद की मेहनत भी होती है, तो उसके नतीजे में ये चीज वजूद में आती है। और मकामी काम के एतबार से हम सिर्फ तरगीब देते हैं, कस का दिन है, बयान हो गया, तश्कील हो गई, उसके बाद कहते हैं भाई ये 5 काम करने के हैं, मस्जिद की घर की तालीम करनी है, और 2 गश्त करने हैं, और 3 दिन महीने के लगाने हैं, और 2.5 घंटे मस्जिद के देने हैं, और रोजाना के मशवरे में शिरकत करना है। फिर हम कहते हैं करोगे ना? सब कहते हैं इंशाअल्लाह करेंगे। इसके पीछे मेहनत नहीं करते। अगर हम चिल्ले 4 महीने की तरगीब दें और फिर कहें कि इंशाअल्लाह जाओगे, सब कहेंगे कि हाँ इंशाअल्लाह। अरे सुनो पहले बात, सब कहेंगे कि इंशाअल्लाह जाएंगे, तो खाली इंशाअल्लाह कह देने से जमात नहीं निकल जाती, मेहनत करना पड़ती है। इसी तरह से तरगीब मुकामी काम की देने के साथ साथ उसके पीछे मेहनत करना जरूरी है। আমরা যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় বের করতে চাই বা একটা জামাত আল্লাহর রাস্তায় বের করতে চাই, তো এটার জন্য প্রথমে আমরা ফাজাইল বলে তারগীব দেই, তারপরে তাশকিল করি, আর তারপরে ওই জামাতকে প্রথমে তো উৎসাহিত করলাম, আর তারপরে তাশকিল করলাম, আর তারপরে ওই জামাতকে বের করার জন্য এক একজনের কাছে গাছতে যাওয়া হয়, আর তারপরে তাকে আবার বোঝানো হয়, তারপরে তাকে নিয়ে আসা হয়, তারপরে তাকে এরকম ভাবে 40 দিনের জন্য বা 3 দিনের জন্য 4 মাসের জন্য আল্লাহ তাআলার রাস্তায় বের করা হয়। বলে এই যে একটা জামাত বের করা হলো, এটার জন্য প্রথমে তারগীব হয়েছে, তারপরে তাশকিল হয়েছে, তারপরে মেহনত হয়েছে। কিন্তু যখন আমরা আমাদের 5 কাজের ব্যাপারে, আমাদের মসজিদ আবাদী এবং এলাকার মেহনতের ব্যাপারে যখন আমরা কথা বলি, তাহলে আমরা বলি যে আমাদের ঘরে এরকম তালিম করা দরকার, মসজিদে তালিম করা দরকার, আমাদের প্রতিদিন 2.5 ঘন্টা দেওয়া দরকার, আমাদের সাপ্তাহিক গাস্ট করা দরকার, প্রতি মাসে আমাদের 3 দিনের জন্য বের হওয়া দরকার, আর তারপরে আমাদের এইসব আমলগুলো আমাদেরকে করা দরকার। আমরা এটা বলতে থাকি আর উৎসাহিত করতে থাকি, আর তারপরে বলি সবাই তৈয়ার আছি না, সবাই বলে যে হ্যাঁ ইনশাআল্লাহ তৈয়ার আছি। কিন্তু বলছে এই যে আমরা বললাম যে তৈয়ার আছি, তারপরে আমরা এটাকে পুরা করার জন্য আর মেহনত করি না, যে এটা এখন বাস্তবতায় কিভাবে রূপান্তরিত হবে, এটার জন্য যে আমাদেরকে মেহনত করতে হবে। বলে মেহনত না করলে কোনোদিন এটা বাস্তব রূপে রূপান্তরিত হবে না। ঠিক যেরকম আমরা জামাত বের করার জন্য শুধু যদি তারগীব দিয়ে দিতাম আর উৎসাহিত করে দিতাম আর তাশকিল করে বলতাম যে বের হওয়া দরকার, তো বলতো হ্যাঁ ইনশাআল্লাহ বের হওয়া দরকার। তারপরে যদি আবার গাস্ট না করা হইতো, তাকে উসুল না করা হইতো, মেহনত না করা হইতো, তো যেরকম জামাত বের হতো না, ঠিক এরকম ভাবে আমাদের যে 5 কাজ আছে এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য শুধু যদি আমরা তারগীব দিলাম আর উৎসাহিত করলাম আর মেহনত না করলাম, তাহলে এটাও যেরকম মজুদে আসবে না, ঠিক এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য শুধু উৎসাহিত করলে যেরকম জামাত বের হবে না, এরকম 5 কাজ মজুদে আসবে না শুধু যদি তারগীব দিব, উৎসাহিত করব, বরং এটার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। एक मस्जिद में हमारा जाना हुआ, हमने पूछा इस मस्जिद से मुताल्लिक कितने घर हैं? उन्होंने कहा 83 घर हैं, 83। कितने घर में तालीम होती है? कब 12 घर में तालीम होती है। कब से होती है? कब से हो रही है? अब बहुत दिनों से हो रही है। फिर आगे क्यों नहीं बढ़ रही? कहा बहुत तरगीब देते हैं और साथ ही कहते भी हैं, लेकिन 12 के 12 ही घर हैं। বলে আমরা এক এলাকায় জামাতে গেলাম, ওখানে এক মসজিদে জামাতে গেলাম, তো ওখানে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কত মসজিদের আশেপাশে বাড়ি ঘর কতগুলা? তো বললো 83টা বাড়ি ঘর আমাদের মসজিদের আশেপাশে। বললো তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাদের কয় ঘরে তালিম হয়, 83 ঘরের মধ্যে কত ঘরে তালিম হয়? তো ওনারা বললেন যে আমাদের এখানে 12 ঘরে তালিম হয়।
বলে কতদিন থেকে এই 12 ঘরে তালিম হচ্ছে? বলে অনেক দিন থেকে 12 ঘরে তালিম হচ্ছে। বলে তাহলে 12 ঘর থেকে বাড়তেছে না কেন? তো বললো যে 12 ঘর থেকে বাড়তেছে না কেন? বলে আমরা তো তরগিব দেই, আমরা উৎসাহিত করি, কিন্তু 12 ঘর থেকে আর বেশি হচ্ছে না। हमने पूछा रोजाना का मशवरा होता है? कहाँ होता है? বলে আমরা জিজ্ঞাসা করলাম প্রতিদিন মাশওয়ারা হয়? বললো হ্যাঁ প্রতিদিন মাশওয়ারা হয়। उसके बाद कुछ मेहनत होती है? कहा हाँ, 2 जमातें रोज बन जाती हैं मुलाकातों के लिए। বলে তারপরে কোনো মেহনত হয় মহল্লার মধ্যে? বললো হ্যাঁ মেহনত হয়, 2টা জামাত প্রতিদিন এরকম ভাবে মেহনত করার জন্য বের হয়। उन्होंने कहा अगर एक जमात एक दिन में 5 घर में तालीम शुरू कराए और 2 जमातें करेंगी तो 10 घर में तालीम शुरू हो जाएगी, और तुम्हारे 71 घर जो है बाकी बच रहे हैं, एक हफ्ते के अंदर सब घर में तालीम होने लगी। और अगर 7 घर भी एक दिन में करेंगे तो 10 दिन में सब में तालीम होने लगी, तो कितने दिन में सब घरों में तालीम शुरू करा दोगे? বলতেছে যে 2টা জামাত যে বের হয়, একটা জামাত যদি প্রতিদিন মেহনত করে 5 ঘরে তালিম চালু করে দেয়, তাহলে 2 জামাত মিলে প্রতিদিন 10 ঘরে তালিম চালু হয়ে যাচ্ছে, আর তারপরে 71টা ঘর বাকি থাকে। আর যদি আরো কমও করে, সপ্তাহে একটা ঘরও করে, তারপরে এরকম ভাবে আস্তে আস্তে এটা বেড়ে আরো পুরা হয়ে যাবে, তো কতদিন লাগবে সব ঘরের মধ্যে তালিম চালু হতে? उन्होंने कहा कि आप हमको 1 महीना दे दीजिए। हमने कहा ठीक है, 1 महीना दे। ওনারা বললেন ঠিক আছে আপনারা আমাদেরকে 1 মাস সময় দেন। তো ওনারা বললেন ঠিক আছে তোমাদেরকে আমরা 1 মাস সময় দিলাম। 1 महीने के बाद उस मस्जिद वालों से फिर मुलाकात की। 1 মাস পরে আবার ওই মসজিদ ওয়ালাদের সাথে আবার দেখা করলো ওনারা। पूछा कि क्या हाल है? জিজ্ঞাসা করলো কি অবস্থা এখন? उन्होंने कहा अल्हम्दुलिल्लाह अब 63 घरों में तालीम हो रही है, और जो 20 घर बचे हैं उनमें भी किताब आ चुकी है, 1-2 दिन में उनमें भी तालीम शुरू हो जाएगी। বলে 1 মাস পর ওনারা বলতে লাগলেন আলহামদুলিল্লাহ এখন 63টা ঘরে তালিম চালু হয়ে গেছে, আর বাকি যে কিছু ঘর বাকি আছে এই জায়গায় কিতাবের তালিম, হাদিসের কিতাব তো চলে আসছে, কয়েকদিনের মধ্যে ওখানেও শুরু হয়ে যাবে। तो दोस्तों बुजुर्ग वो तरजीब दे रहे थे तो साल भर में भी 1 घर नहीं बचा, 1 घर नहीं बढ़ा, और जब उसके पीछे मेहनत की तो 1 महीने के अंदर सब घर में तालीम पहुंच गई। বলে শুধু উৎসাহিত আর তরগিব দিতেছিলাম, তো এতদিনেও একটা ঘরও তালিমের জন্য বাড়ে নাই, আর যখন মেহনত শুরু করছি তো 1 মাসের মধ্যে সব ঘরে তালিম চালু হয়ে গেছে। अब आप हजरत ये तय कर लो कि इंशाअल्लाह हमें अपने घरों में भी एहतिमाम से तालीम करना है, और इस बात की कोशिश करना है कि हर घर के अंदर तालीम शुरू हो जाए। বলে এই জন্য আমরাও এটা নিয়ত করি যে আমাদের ঘরেও প্রতিটা ঘরে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা তালিম করব, আর অন্যান্য সমস্ত ঘরেও আমরা তালিম চালু করব। अब जितने लोग यहाँ बैठे हैं अगर ये तय कर लें कि इंशाअल्लाह हमको तालीम शुरू कराना है हर घर में, तो हो सकता है 1 महीने में पूरे बांग्लादेश के हर घर में तालीम शुरू हो जाए। বলে যত মানুষ আমরা এখানে বসে আছি, আমরা যদি এটা নিয়ত করে ফেলি যে প্রতিটা ঘরে তালিম চালু করব আমরা ইনশাআল্লাহ, তাহলে 1 মাসে পুরো বাংলাদেশ প্রতিটা ঘরে তালিম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। तो आप लोग नियत करते हो इंशाअल्लाह? তো আপনারা নিয়ত করতেছেন ইনশাআল্লাহ? कौन कौन नियत करता है? কে কে নিয়ত করতেছি? ভাই তো হাত উঠায় দেখাই, যে আশেপাশে ঘুমাচ্ছে তো হাত উঠায় দেখা। अल्लाह ताला कबूल फरमाए, आसान फरमाए, मदद फरमाए। আল্লাহ তাআলা কবুল করেন, সহজ করেন এবং সাহায্য করেন। अब दोस्तों बुजुर्गों नियत भी करना है, और नमाज पढ़ के फर्ज नमाजों में, तहज्जुद में, सलातुल हाजत पढ़ के अल्लाह ताला से खूब दुआएं मांगना है कि अल्लाह की मदद हमारे साथ। नियत करना है, दुआ करना है, और फिर जम के मेहनत करना है। इंशाअल्लाह नतीजा अल्लाह के इख्तियार में है और जरूर आएगा। বলে এই জন্য আমরা নিয়ত করলাম, আর তারপরে নামাজ পড়বো, আর নামাজ পড়ে আমরা দোয়া করব, তাহাজ্জুদ নামাজ পড়বো, আর তারপরে আল্লাহ তাআলাকে বলবো, দোয়া করব, আর দোয়া করে মেহনত করে তারপরে জমে এটার উপর মেহনত করব, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নতিজা দিয়ে দেন, কারণ নতিজা আল্লাহ তাআলার হাতে। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे जब तक 4-4 महीने बारी बारी से लगाने को आपस में रिवाज नहीं देंगे, और जब तक 4 महीने लगाने को
अपनी जिंदगी का हिस्सा जुज़्ज़े जिंदगी नहीं बनाएंगे, उस वक्त तक ईमान का हकीकी जायका इस जमाने में नसीब नहीं होने का। বলে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যতক্ষণ পর্যন্ত আমরা এক একজন বাড়ি বাড়ি 4 মাস লাগানোকে নিজেদের জীবনের উদ্দেশ্য না বানাবো আর সবসময় এরকম আল্লাহর রাস্তায় বের হওয়ার নিয়ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত ঈমানের যে মজা আছে ওইটা আমরা অনুভব করতে পারবো না। अब आप जो बैठे हुए हैं, आप में से 4-4 महीने किस किस के लग गए जरा बताओ। আপনারা যারা বসে আছেন 4-4 মাস কার কার লাগছে একটু হাত উঠায় দেখান তো। 4-4 মাস কাদের লাগছে হাত উঠায় দেখাই। अच्छा, इसमें से 2 मरतबा 4 महीने किस किस के लग गए? भाई 2 বার 4 মাস লাগাইছে আমরা কে কে হাত উঠান। 2 বার 4 মাস লাগছে। और 3 बार 4 महीने किस किस के लग गए? 3 বার কার কার লাগছে 4 মাস। अभी बहुत कम है। और अब निजामुद्दीन से ये बात कही जा रही है कि बैरून मुल्क जाने के लिए 3 मरतबा 4 महीने लगा हुआ होना जरूरी है। হচ্ছে 3 বা 4 মাস লাগানো অনেক কম দেখা যাচ্ছে। এখন তো নিজামুদ্দিন থেকে এটা বলা হচ্ছে যে বিদেশ সফরের জন্য যে কওয়ায়েদ ওটা হচ্ছে যে দেশে 3 বা 4 মাস লাগাইতে হবে। अब आप लोग ये नियत कर लो कि 3 मरतबा तो 4 महीने हम जल्दी पूरे कर लेंगे। এখন আপনারা এটা নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ 3 বা 4 মাস জলদি পুরো করে ফেলবো। और ये बात भी कही जा रही है कि हर बैरून जाने वाली जमात में से मैं ऐसे साथी हूं जो निजामुद्दीन 2 महीने तरतीब में लगा चुके हो। आप हजरत भी नियत कर लो कि इंशाअल्लाह निजामुद्दीन 2 महीने के लिए हम सब आएंगे। আর বেরুন বাইরে সফর করার জন্য এরকম সাথী প্রতিটা জামাতের মধ্যে দরকার যারা নিজামুদ্দিনে 2 মাস সময় দিয়েছে তরতিবের মধ্যে। তো আপনারা এটা নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ নিজামুদ্দিনে সবাই 2 মাস দিব। अब दोस्तों बुजुर्गों, जब ईमान का हकीकी जायका नसीब हो इसके लिए 4 महीने लगाना जरूरी है, तो ईमान तो हर मुसलमान की जरूरत है। इसलिए इस बात की कोशिश करना है कि हमारी बस्तियों के अंदर, हमारे महल्लों में हर मुसलमान के 4 महीने लग जाए। বলতেছেন যে ঈমানের টেস্ট অনুভব করি, ঈমানের মজাটা অনুভব করতে পারি, এটার জন্য যেরকম 4 মাস লাগানো দরকার, তাহলে আমাদের মহল্লার মধ্যে আমাদের বসতির মধ্যে যত মানুষ আছে সবারই তো ঈমান দরকার, ঈমানের টেস্ট দরকার। এর জন্য সবাইকে 4 মাসের জন্য তৈরি করতে হবে। तो आप हजरत ये नियत कर लीजिए कि इंशाअल्लाह हम अपनी अपनी बस्तियों में, अपने इलाकों के अंदर हर मुसलमान के 4 महीने लगवाने की मेहनत करेंगे। বলে এই জন্য আমরা সবাই এটা নিয়ত করি আমরা আমাদের বসতিতে আমাদের এলাকায় সবাইকে আল্লাহ তাআলার রাস্তায় 4 মাস লাগানোর জন্য বের করার জন্য মেহনত করব। और उस दिन तक चैन से नहीं बैठेंगे जब तक कि हर मुसलमान के 4 महीने न लग जाए। আর ওই দিন পর্যন্ত আরামে বসবো না যতদিন পর্যন্ত প্রতিটা মুসলমানের 4 মাস সময় না লেগে যায়। हम अल्लाह के रास्ते में कनाडा में थे, आमिर साहब से मिलने एक साहब आए। आमिर साहब ने पूछा तुम कहाँ रहते हो? उनका फला शहर में। आमिर साहब बोले कि हमारे गांव का, हमारी बाड़ी का एक आदमी इस नाम का उसी सिटी में रहता है, तुम उसे जानते हो? कहा हाँ आमिर साहब जानते हैं। तो उसका क्या हाल है? कहा आमिर साहब जब वो हमारे बस्ती में 12 साल पहले रहने के लिए आया था उस वक्त तो वो नमाज भी नहीं पढ़ता था। फिर हम उसके पास गए, मुलाकातें करते रहे, गश्त में गए, उसको मस्जिद में लेके आए, फिर उसको 3 दिन जमात में निकाला, फिर अल्हम्दुलिल्लाह वो नमाज पढ़ने लगा। বলতেছেন যে আমরা একবার কানাডায় জামাতে গেলাম, তো জামাতে থাকা অবস্থায় এক ব্যক্তি আমির সাহেবের সাথে দেখা করতে আসলেন। তো আমির সাহেব তার নাম জিজ্ঞাসা করে বললেন আপনি কোথায় থাকেন? তো বললাম আমি অমুক জায়গায় থাকি। তো আমির সাহেব বললেন যে আমাদের গ্রামের একজন লোক তার নাম এটা, সেও ওই শহরে থাকে, আপনি কি ওনাকে চিনেন? উনি বললেন হ্যাঁ আমি তাকে চিনি। বলল তার অবস্থা কেমন, কি অবস্থায় আছে সে? বলল আজ থেকে 12 বছর আগে যখন সে এখানে আসছে তো সে কোনো নামাজও পড়তো না আর কোনো দিনদারিও ছিল না। আমরা তার কাছে কাজ শুরু করলাম আর তারপরে তাকে আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য এরকম নিয়ে গেলাম আর তারপরে সে নামাজ পড়া শুরু করে দিল। फिर कई बार उसके 3 दिन लगवाए तो पक्का नमाजी हो गया।
বলে তারপরে সে কয়েকবার এরকম 3 দিন সময় লাগালো আর সে পাক্কা নামাজি হয়ে গেল। फिर उसने चिल्ला लगाया, फिर दाढ़ी भी रख ली। বলে তারপরে সে 40 দিন সময় দিল, আল্লাহর রাস্তায় চিল্লা লাগাইলো, তো তারপরে দাড়িও রেখে নিল। फिर उसने 4 महीने भी लगाए। তারপরে সে 4 মাস পুরা করলো আল্লাহর রাস্তায়। और मौला और अमीर साहब हम उसके पीछे लगे रहे 12 साल मेहनत करते रहे। अल्हम्दुलिल्लाह उसके 4 महीने भी लग गए, इस साल वो हज भी कराए। বললো আমির সাহেব আমরা তার পিছনে মেহনত করতে থাকলাম, এই অবস্থায় যে সে 4 মাসও পুরা করে ফেললো আর এই বছর ইনশাআল্লাহ হজও করে আসতেছে। तो एक आदमी के पीछे 12 साल तक उसको छोड़ा नहीं। इसलिए दोस्तों बुजुर्गों, हमारे पड़ोस में, हमारे महल्ले में, हमारी बस्ती में, हमारे इलाके में एक एक आदमी के पीछे मेहनत करना है। हर एक नमाजी बन जाए, हर एक अल्लाह के रास्ते में जाने वाला बन जाए, हर एक दीन पे चलने वाला बन जाए, हर एक दीन सीखने वाला बन जाए, इस बात की मेहनत करना है। हर एक के अंदर आखिरत की फिक्र पैदा हो जाए, हर एक में दीन की सच्ची तलब पैदा हो जाए, हर एक सुन्नतों का एहतिमाम करने वाला बन जाए, सुन्नतों का शौक दिल में पैदा हो जाए, और हर एक अल्लाह के रास्ते में अपनी जान माल लगाना है, इसका जज्बा हर एक के अंदर पैदा हो जाए। हर एक के पीछे लगे रहना है, छोड़ना किसी को नहीं। বলতেছেন যে এক ব্যক্তির পিছনে 12 বছর পর্যন্ত মেহনত করছেন, কোনো অবস্থাতেই ছাড়েন নাই তাকে। বলে এরকম আমাদেরকেও আমাদের মহল্লার মধ্যে, আমাদের এলাকার মধ্যে এরকম এক একজনের পিছনে মেহনত করতে হবে, যাতে করে পরিপূর্ণ দিনদার নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করনেওয়ালা হয়ে যায় এবং পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে চলে আসে এবং তার সুন্নতের উপরেও সে চলে আসে এবং দ্বীনের জজবা তার ভিতরে পয়দা হয়ে যায়। বলে প্রতিটা ব্যক্তির পিছনে এরকম মেহনত করতে হবে, এক ব্যক্তিকেও ছাড়া যাবে না। तो हर मुसलमान के 4 महीने लगवाओगे? তো প্রতিটা ব্যক্তির, প্রতিটা মুসলমানের 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। जब हर मुसलमान के 4 महीने लगवाओगे तो खुद बार बार 4 महीने के लिए जाना पड़ेगा। বলে যখন প্রতিটা মুসলমানকে 4 মাস লাগানোর চেষ্টা করব তখন নিজেও প্রতি বারবার 4 মাস লাগাইতে হবে। हमारे इज्तिमा में इख्तिलात में एक अरब साथी से मुलाकात हुई, तो वो बातें करने लगे। 4 महीने की जमात में थे। उसने कहा कि मैं पिछले साल जब फला जगह 4 महीने लगा रहा था, वहां ऐसी ऐसी बात हुई। तो मुझे ख्याल हुआ कि शायद ये हर साल 4 महीने लगा। तो मैंने पूछा कि शेख क्या आप हर साल 4 महीने लगाते हो? कहा नहीं, हर 4 महीने के बाद 4 महीने। अल्लाह अकबर। বললো আমরা ইন্ডিয়াতে একটা ইজতেমার মধ্যে ছিলাম, তো এক আরব সাথীর সাথে দেখা হলো, তো ইখতিলাত হচ্ছিল, তো তাকে কথায় কথায় সে বলতে লাগলো যে গত বছর যখন আমি 4 মাস লাগাইলাম তো এই ঘটনা ঘটলো। কারগুজারি বলতেছিল, তো উনি বললেন আমি মনে করলাম যে সে হয়তোবা প্রতি বছর 4 মাস লাগায়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে শেখ আপনি কি প্রতি বছর 4 মাস লাগান? উনি বললেন না। বললেন তাহলে? বললো আমি প্রতি 4 মাস পর পর 4 মাস আল্লাহর রাস্তায় দিই। मेवात की एक जमात साउथ अमेरिका में काम करके आई। मरकज में निजामुद्दीन में उसकी कारगुजारी हुई। फिर एक साथी बाद में मुझसे मिलने आए, कहने लगे मैं 19 बार 4 महीने लगा चुका हूं, लेकिन अब मुझे ख्याल होता है कि साल में 4 महीने लगाना कम है, इसलिए अब मैं सोच रहा हूं कि रिटायरमेंट ले लूं, अर्ली रिटायरमेंट ले लूं, ताकि हर साल के 8 महीने की तरतीब बना सकूं। বলে আমাদের নিজামুদ্দিনে মেওয়াতের এক জামাত এরকম ভাবে সাউথ আমেরিকায় গেল, আর তারপরে ওখান থেকে ফিরত এসে কারগুজারি শোনালো, আর তারপরে ওনার সাথে দেখা করতে আসলেন। তো উনি বলতেছিলেন যে আমি আলহামদুলিল্লাহ 19 বার 4 মাস লাগানো আমার হয়ে গেছে, 19 বার। আর বললো যে তারপরে আমার কাছে এটা অনেক কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেই আর প্রতি বছর 8 মাস লাগানোর তরতিবের উপর চলে আসি। तो दोस्तों जब सबको 4 महीने के लिए निकालना है तो आपको बार बार 4 महीने की जमातों के साथ जाना होगा। इसकी नियत कर लो कि इंशाअल्लाह बार बार 4 महीने लगाएंगे। বলে যখন সবাইকে আমরা এরকম 4 মাস লাগানোর ব্যবহার বের হওয়ার জন্য আমরা চেষ্টা করব, তখন আমাকেও বারবার 4 মাস লাগাইতে হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে বারবার 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। जो अल्लाह साल भर की रोजी 12 महीने में देते हैं, वो अल्लाह साल भर की रोजी क्या 8 महीने में नहीं दे सकते?
যে আল্লাহ তাআলা পুরা বছরের রুজি 12 মাসে দেন, ওই আল্লাহ তাআলা কি 8 মাসে 12 মাসের রুজি দিতে পারেন না? अल्लाह तो अल्लाह है, अगर देना चाहे तो साल भर की रोजी 8 दिन में दे दे। আল্লাহ তো আল্লাহ, উনি চাইলে পুরা বছরের রুজি 8 দিনের মধ্যে দিয়ে দিতে পারেন। इसलिए इस बात का यकीन रखें कि सालाना 4 महीने लगाएंगे तो हमारी ये रोजी के अंदर कोई कमी नहीं आएगी। এই জন্য এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখি যে আমরা যদি প্রতি বছর 4 মাস লাগাবো তাহলে আমাদের রুজির মধ্যে কোনো কমই আসবে না। हमारे कामों के बनाने वाले तो अल्लाह है। আমাদের কাজ তো বানাবেন একমাত্র আল্লাহ তাআলা। जब अल्लाह पे बंदा भरोसा करता है तो अल्लाह ताला उसके मददगार हो जाते हैं। যখন আল্লাহ তাআলার উপর বান্দা ভরসা করে তখন আল্লাহ তাআলা তার সাহায্যকারী হয়ে যায়। जब आदमी अल्लाह की दीन की मदद करता है तो अल्लाह उसकी मदद करते हैं। বলে যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করে তখন আল্লাহ তাআলা তার সাহায্য করে। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने फरमाया कि ये काम एक तरह का अमल तस्खीर है, मुसख्खर करने वाला। जब तुम इस काम को करोगे तो जमीन और आसमान और कायनात की हवाएं और फिजाएं तुम्हारे काम बनाने में लगेंगी। বলে আমার ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এরকম বলতেন যে এই কাজ হচ্ছে পুরো দুনিয়াকে আনুগত্যের মধ্যে নিয়ে আসা, তাসখীর করে ফেলে। বলে যখন তোমরা এই দাওয়াতের কাজ করবা তখন এই আসমান আর জমিন বাতাস আর সবকিছু তখন তোমাদের কাজ বানানোর মধ্যে লেগে যাবে। फरमाया जो अल्लाह का हो जाता है अल्लाह उसका हो जाता है। বলছে যে আল্লাহ তাআলার হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যান। तो अगर सालाना 4 महीने लगाएंगे तो हमारी दुनिया के अंदर कोई कमी नहीं आएगी इंशाल्लाह। তো বলে প্রতি বছর যদি আমরা 4 মাস লাগাবো ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার কাজের মধ্যে কোনো কমই আসবে না। तो अल्लाह के भरोसे एतमाद पे इस बात की तो अब नियत कर लो कि इंशाल्लाह हर साल 4 महीने लगाया करेंगे। এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে এতেমাদ করে এটা তো নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ প্রতি বছর 4 মাস লাগাবো। कौन कौन लगाएगा? ভাই কারা কারা লাগাবেন একটু হাত উঠায় দেখান ইনশাআল্লাহ। दूसरी बात यह है कि हर महीने 3 दिन की जमात हर साथी अपनी जमात खुद बनाए। ऐसा नहीं कि चलती गाड़ी में हम भी चढ़ गए, नहीं, अपनी गाड़ी खुद स्टार्ट करो। বলে ঠিক এরকম ভাবে আমরা প্রতি মাসে 3 দিনে যে জামাত বের হয় আমরা এটা নিয়ত করি প্রতিটা ব্যক্তি মেহনত করে নিজের জামাত বানাবে। এরকম না যে হ্যাঁ গাড়ি চলতেছে বাস ওইটার মধ্যে উঠে গেলাম না, বরং নিজের গাড়ি নিজেই স্টার্ট করি। हजरत जी मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि हर साथी 20 दिन 25 दिन मेहनत करके अपने साथ 10-12 लोगों को तैयार करे, अपनी जमात खुद तैयार करे। और अगर अकेला नहीं कर पाए तो 2 मिल जाओ, 2 मिल के 8-10 लोगों को तैयार करो ताकि हर 2 की जोड़ी मिलके एक जमात मुकम्मल तैयार करे। বলতেছেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি কথা বলতেন যে প্রতিটা ব্যক্তি পুরা 25 থেকে 27 দিন মেহনত করে নিজের সাথে 3 দিনের 12-13 জনের পরিপূর্ণ জামাত তৈরি করবে। আর বলে যদি একজন এরকম ভাবে না পারে তাহলে আরেকজনকে সাথে নিয়ে নেবে, 2 জন পুরা এরকম 20-25 দিন মেহনত করে নিজের সাথে 3 দিনের পরিপূর্ণ জামাত বের করবে আর 3 দিনে আল্লাহর রাস্তায় বের হবে। अगर इस तरह से कोशिश करेंगे तो इंशाअल्लाह हमारी मस्जिदों से निकलने वाली जमातें दुगनी चौगनी नहीं 10 गुना 20 गुना जमातें हो जाएंगी। বলে এরকম যদি আমরা মেহনত করব তাহলে আমাদের মসজিদ থেকে 3 দিনের জামাত যে বের হবে ওটা ডাবল আর 4 গুণ না বরং 20 গুণ 25 গুণ জামাত বেশি বের হবে। सूडान में इज्तिमा था, हम सूडान के इज्तिमा में थे, आसपास के 8 देश के लोग भी आए हुए थे, उसमें मिस्र के लोग भी आए थे, 200 आदमी मिस्र के थे। सुबह का मुज़ाकरा हो गया, अब ज़ोहर तक कोई अमल नहीं था, तो मैंने कहा सोचा कि मैं मस्जिद में बैठ के तिलावत कर लूं। तो मैं बैठा तो मेरे पास 10-12 मिस्र वाले आके बैठ गए। সুদানে ইজতিমা ছিল, আমরা ওখানে ছিলাম। উনি বলতেছেন ওইখানে আশেপাশে বিভিন্ন দেশের মানুষও চলে আসছে। তো মিশর থেকে 200 সাথী মাশাআল্লাহ ওই ইজতিমার মধ্যে শরীক হয়েছেন আর ওনারা ওনাদের কারগুজারি শোনাইছেন। বলে যখন এগুলা হয়ে গেছে তো সকালবেলা কোনো আমল ছিল না, তো আমি মসজিদের মধ্যে বসে গেলাম যে আমি একটু কোরআন জিকির আজকারের মধ্যে বসি। তো বলে 7-8 জন এরকম ভাবে মিশরের সাথে আমার সাথে দেখা করতে আসলো। हमने उनसे कहा कि हमने 1978 में 78 में हम मिस्र आए थे, उस वक्त ये था ऐसा काम था, फिर काम आगे बढ़ गया, अब क्या हाल है?
तो उन्होंने कहा अब तो 4 महीने की इतनी जमातें, चिल्ले की इतनी जमातें, इतना काम हो रहा है, और मिस्र का कोई गांव ऐसा नहीं बचा जहां दावत का तबलीग का काम शुरू ना हो गया। বলে যখন তারা আমার সাথে বসলো তো আমি তাদেরকে বললাম যে আমি প্রথমবার মিশরে আমরা আসছি 1978 সালে, ওই সময় দাওয়াতের কাজের এই অবস্থা ছিল, এখন কি অবস্থা? তো ওনারা বলতে লাগলো যে আমাদের এখন মাশাআল্লাহ মেহনত অনেক ভালো, 40 দিনে 4 মাসের এত এত জামাত বের হয়, আর মিশরে কোনো শহরে এরকম বাকি নেই যেখানে এই দাওয়াতের কাজ হচ্ছে না। हमने पूछा कि ये नहीं, हमें तो ये बताओ कि 3 दिन की जमातें कितनी निकल रही। তো উনি বললেন আমি এটা জিজ্ঞাসা করলাম যে এগুলা না, আমাকে এইটা বলো যে তোমাদের 3 দিনের জামাত কত জামাত বের হয়? उसमें से एक साथी ने कहा आप तो यूं समझिए अभी रमजान का महीना गुजरा है, इस रमजान शरीफ के 1 महीने में हमारी मस्जिद से 150 जमातें निकली। বলা ওর মধ্যে থেকে একজন বলল যে আমাদের যে এই যে গত রমজানের মাস অতিবাহিত হলো, বলল এই 1 মাসে, রমজানের 1 মাসে আমাদের মসজিদ থেকে 150 জামাত 3 দিনের বের হয়েছে। अब आपकी मस्जिदों से भी इंशाअल्लाह 100 जमातें, 150 जमातें, 200 जमातें इंशाअल्लाह निकलेंगी। আর আপনাদের মসজিদ থেকেও ইনশাআল্লাহ এখন প্রতি মাসে 100 জামাত, 150 জামাত, 200 জামাত আল্লাহ তাআলার রাস্তায় বের হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? देखो नियत जो है वो बड़ी चीज है। नियत अल्लाह के भरोसे एतमाद पे की जाए, फिर अल्लाह से मांगा जाए, फिर कोशिश की जाए, तो उस नियत के नतीजे निकलते। বলে ভাই নিয়ত তো অনেক বড় জিনিস, নিয়ত আল্লাহ তাআলার উপর ভরসা করে করতে হবে, আর তারপরে দোয়া করতে হবে, আর তারপরে চেষ্টা করতে হবে, আর নতিজা আল্লাহ তাআলার হাতে। जब अल्लाह के भरोसे पे मेहनत की जाती है और दावत दी जाती है, तो जिनको दावत दी जाती है उनको भी हिदायत मिलती है, लेकिन सबसे ज्यादा दावत देने वालों को हिदायत मिलती है। যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে এতেমাদ করে দাওয়াত দেওয়া হবে তো এটার দ্বারা আমার ঈমান বাড়বে, আর বরং যাকে দাওয়াত দেওয়া হবে তারও ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে, যদি আল্লাহর উপর ভরসা করে দাওয়াত দেওয়া হবে। अब नमाजों का एहतिमाम करना है कि हमारी हर नमाज तकबीर उला के साथ हो, नमाज के इंतजार के साथ हो, और इस बात की कोशिश करना है कि सारे लोग नमाजी बने। বলে এখন আমাদেরকে আরেকটা চেষ্টা করতে হবে আমাদের সবার নামাজ যাতে তাকবীর ও উলার সাথে হয়, আর ওইটার জন্য নামাজের অপেক্ষায়ও থাকতে হবে, আর প্রতিটা ব্যক্তি যাতে নামাজ তাকবীর উলার সাথে হয় এটার জন্য চেষ্টা করতে হবে। हजरत मूसा अलैहिस्सलाम और हजरत हारून अलैहिस्सलाम ने दुआ मांगी कि ए अल्लाह, ये फिरौन और फिरौन वालों ने बड़ा जुल्म ढाया हुआ है, ए अल्लाह इनको बर्बाद कर दीजिए, और इनकी चीजों को, इनके सामान को भी बर्बाद कर दी। अल्लाह ताला की तरफ से इरशाद हुआ खद उजीबत दावतुकुमा, हमने तुम दोनों की दुआ कबूल कर ली। বলতেছেন যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনই দোয়া করলেন যে এ আল্লাহ, ফিরআউন অনেক জুলুম করতেছে, এদেরকে আপনি ধ্বংস করে দেন, আর এদের কাছে যা অস্ত্র শূন্য আছে ওইগুলাকেও ধ্বংস করে দেন। তো ওনাদের দোয়ার পরে আল্লাহ তাআলা ওনাদের দোয়াকে কবুল করলেন আর বললেন আমি তোমাদের দুজনের দোয়াকে কবুল করে নিলাম। इतने बड़े बड़े नबियों ने दुआ मांगी और अल्लाह ने कहा कि दुआ कबूल हो गई, लेकिन उसका कोई असर नजर नहीं आया, और फिरौन का उस वक्त कुछ नहीं बिगड़ा। এত বড় বড় দুইজন নবী দোয়া করলেন আর আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, কিন্তু তারপরেও বাহ্যিকভাবে ওই দোয়ার কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। ফিরআউন তখনও ওইভাবেই ছিল, क्योंकि अल्लाह ताला ने साथ में यह हुक्म भी दिया था कि अपनी कौम को नमाजी बनाओ, और फिरौन तुम्हें मस्जिद नहीं बनाने देता, तुम अपने घरों को मस्जिद के रुख पे बनाओ। কারণ তার সাথে আল্লাহ তাআলা এই আদেশও দিয়েছিলেন যে তুমি তোমার জাতিকে নামাজি বানাও, আর ফিরআউন যদি তোমাদেরকে নামাজের জন্য মসজিদ না বানাইতে দেয় তাহলে তোমাদের ঘরগুলাকে এরকম মসজিদের মতো করে বানাও। अब दोस्तों बुजुर्गों, मूसा अलैहिस्सलाम, हारून अलैहिस्सलाम कोशिश में लगे रहे, उनके साथ वाले कोशिश में लगे रहे कि कौम नमाजी बन जाए। नमाजी बनने में कई साल लग गए, लेकिन जब कौम नमाजी बन गई तो मूसा अलैहिस्सलाम की दुआ जो कबूल हो चुकी थी और बीच में अटकी हुई थी, उसका असर जमीन पे उतर आया। अल्लाह ताला ने समंदर फाड़ के मूसा अलैहिस्सलाम और उनकी कौम को निजात का रास्ता दिखा दिया, पार उतार दिया,
और उन्हीं रास्तों में ले जाके फिरौन और उसके लश्कर को गर्क फरमा दिए। যখন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ওইটার উপর মেহনত শুরু করলেন যে পুরা কওমকে কিভাবে নামাজি বানানো যায়, বলে ওনাদের মেহনত আর চেষ্টার মাধ্যমে পুরা জাতি নামাজি হয়ে গেল। ওটার মধ্যে 1-2 বছর কিছু বছর লেগে গেল। বলে যখন পুরা জাতি নামাজি বনে গেল, তো ওই যে আল্লাহ তাআলা যে দোয়াকে কবুল করে রাখছিলেন কিন্তু মধ্যে আটকিয়েছিল, বলে ওই দোয়াকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন আর আল্লাহ তাআলার সাহায্য আসলো। আর মুসা আলাইহিস সালামের পুরা জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নদীর মধ্যে থেকে রাস্তা করে দিলেন, ওনাদেরকে আল্লাহ তাআলা পার করে ওনাদেরকে নাজাত দিয়ে দিলেন। আর ওই নদীর মধ্যে ফিরআউনকে ডুবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। अब आज के जमाने में आदमी कहता है उम्मत परेशान है, उम्मत मुसीबतों में है, उम्मत जुल्म सह रही है और कोई भी इसका साथ देने वाला नहीं है, और दुआएं हो रही हैं, जुमे की नमाज में दुआ होती है, रमजान की रातों में दुआ होती है, बैतुल्लाह पे दुआ होती है, कुछ भी नहीं हो रहा। तो दोस्तों बुजुर्गों, ये सब दुआएं कबूल हैं, लेकिन ये सारी की सारी दुआएं बीच में अटकी हुई हैं, रुकी हुई हैं। कबूल होने के बाद उम्मत नमाजी बन जाए तो इन दुआओं का असर दुनिया में जाहिर हो जाए और मुसीबतें अल्लाह ताला दूर फरमा दे। और मोहतरम भाई दोस्तों, मेहमान बोलतेছেন যে এখন সবাই এই পেরেশানি, এই কথাই বলতেছে যে উম্মত বড় কষ্টের মধ্যে আছে, উম্মত বড় মজলুম, তাদের উপরে এই অবস্থা আসছে, আর সবাই কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, জুমার দিন দোয়া করতেছে, রমজানের রাতগুলোতে দোয়া করতেছে, বাইতুল্লাহে দোয়া হচ্ছে। বলে এই সমস্ত দোয়া হচ্ছে আর সবাই বলতেছে যে উম্মতের খুব খারাপ অবস্থা, এই দোয়াগুলা সব কবুল হচ্ছে, কিন্তু ওই দোয়া ওরকম ভাবে আটকে আছে। যখন পুরো উম্মতি নামাজি হয়ে যাবে তো ওই দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালাও করে দেবেন। और दोस्तों बुजुर्गों, नमाजों के साथ साथ अल्लाह के जिक्र का एहतिमाम करना है। तीसरा कलमा, दरूद शरीफ, इस्तिग़फ़ार, सुबह शाम इसकी तस्बीहों का पढ़ना, कुरान पाक की तिलावत, मसनून दुआओं का उनके वक्त पे एहतिमाम, और इसकी कोशिश कि हर वक्त हमारी जुबान अल्लाह के जिक्र के अंदर रहे। बंदा अल्लाह के जिक्र, अल्लाह को याद करता है, अल्लाह इसे याद करते हैं। बंदा अल्लाह का जिक्र करता है, अल्लाह ताला इसके साथ होते हैं। তো বলতেছেন এর সাথে সাথে আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলা স্মরণ করা, বলে এই জন্য সকাল সন্ধ্যা প্রতিদিন 3 তসবিহাতকে পুরা করা। বলে तीसरा कलमा, दुरूद शरीफ और इस्तिग़फ़ार 100 বার করে আদায় করা, আর কোরআনকে তিলাওয়াত করা, আর ইস্তিগফার করা, কোরআনের তিলাওয়াত করা, এবং মাসনুন দোয়াগুলা জায়গায় জায়গায় আদায় করতে থাকা। আর বলে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা, তাহলে আল্লাহ তাআলা সাহায্য বান্দার সাথে হয়ে যায়। जिक्र का एहतिमाम भी करना है और जिक्र पे दूसरों को तैयार भी करना। বলে নিজেরাও এরকম ভাবে জিকিরের ইহতিমাম করব আর অন্যদেরকে এটার জন্য তৈয়ারও করব। कुरान पाक सीखना है और हर एक को कुरान सीखने पे तैयार करना है। কোরআনে পাক আমাদেরকে শিখতে হবে এবং প্রতিটা ব্যক্তি যাতে করে কোরআন শিখে এটার জন্য তাদেরকে তৈয়ার করতে হবে। मस्जिद में भी कुरान सीखा जा रहा हो, घरों में भी कुरान सीखा जा रहा हो। মসজিদেও কোরআন শিখার পরিবেশ থাকবে এবং ঘরের মধ্যেও কোরআন শিখার পরিবেশ থাকতে থাকবে। हजरत मुफ्ती ज़ैनुल आबिदीन साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद में कुरान पाक के हल्के तहज्जुद के वक्त तक में भी लगते थे। হযরত মাওলানা মুফতি ज़ैनुल आबिदीन साहब रहमतुल्लाह अलैह এরকম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কোরআন শেখানোর হালকা তাহাজ্জুদের সময়ও লাগতো। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, मेरा जी चाहता है कि हर बस्ती, मुसलमानों की हर बस्ती एक मदरसा बन जाए और बस्ती का हर गांव और गांव का महल्ले का हर घर मदरसे का एक दर्जा क्लास बन जाए, यानी घर घर में क़ाल अल्लाह क़ाल रसूल पूरा कुरान पाक और हदीस शरीफ हर घर के अंदर हो रही। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এরকম বলতেন যে আমার এটা মনে চায় যে প্রতিটা বসতি এরকম ভাবে একটা মাদ্রাসা হয়ে যায়, প্রতিটা মহল্লা একটা মাদ্রাসা হয়ে যায়, আর মহল্লার প্রতিটা ঘর আলাদা আলাদা ক্লাসরুম হয়ে যায়, যাতে করে প্রতিটা ঘর থেকে এরকম ভাবে क़ाल अल्लाह, अल्लाह ताला, তার রাসূলের কথা আলোচনার आवाज বের হতে থাকে। और दोस्तों बुजुर्गों, अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों को हर अमल में इख्तियार करना है। हजरत अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु अन्हु फरमाते, तुम्हारे नबी अलैहिस्सलातु वस्सलाम के लिए अल्लाह ताला ने ऐसी सुन्नतें जारी फरमाई हैं जो सरासर हिदायत है।
اور فرمایا یاد رکھو اگر نبی علیہ السلام کی سنت کو چھوڑ دو گے تو گمراہ ہو جاؤ. تو آج جتنی سنتیں ہم سے چھوٹی ہوئی ہیں اتنی گمراہی زندگی میں آئی ہوئی ہے. جب سنتوں کو ہم سیکھیں گے اور اس پہ عمل کریں گے تو انشاءاللہ وہ گمراہی دور ہو کے اس کے حصے کی، اس سنت کے حصے کی ہدایت ہماری زندگی میں آتی چلی جائے گی. বলতেছে এই জন্য প্রতিটা কাজ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলতেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম নবী দিয়েছেন যার প্রতিটা সুন্নতের মধ্যে এরকম রাস্তা দেখানো আছে এবং প্রতিটা সুন্নত মানা না মানার কারণে পথভ্রষ্টতা আসবে। এজন্য প্রতিটা আমলের মধ্যে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন ওইভাবে করার মধ্যে হিদায়াতের রাস্তা পাওয়া যাবে। سنتوں کو خود بھی سیکھنا ہے، ان پہ عمل کرنا ہے، اپنے گھر والوں کو، اپنے بچوں کو سکھانا ہے اور اس پہ عمل کرنے والا بنانا ہے. جماعت میں لوگوں کو لے کے جانا ہے، وہاں سنتوں کی ترغیب بھی دینا ہے اور سنتوں کو سکھا کے لانا ہے. বলে সুন্নতের উপর নিজেরাও আমল করতে হবে এবং আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকেও সুন্নতের উপর উঠাইতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে ওই জায়গার মানুষদেরকেও সুন্নতের উপর উঠাইতে হবে আর সুন্নতের আমলের উপর তাদেরকে আনতে হবে। حضور پاک صلی اللہ علیہ وسلم نے کھانے کا کیا طریقہ بتایا، پینے کا کیا طریقہ سکھایا، کپڑے پہننے کا اور بدلنے کا کیا طریقہ بتایا، جوتے اتارنے اور پہننے کا کیا طریقہ بتایا، چڑھنے اور اترنے کا کیا طریقہ بتایا، کمانے اور خرچ کرنے کا کیا طریقہ، ہر چیز کا طریقہ علماء کرام کو اللہ تعالیٰ جزائے خیر نصیب فرمائے. علماء کرام نے حضور صلی اللہ علیہ وسلم کی سنتوں کو محفوظ کر دیا، جمع کر دیا ہر زمانے کے علماء نے، اور کتابوں کے اندر محفوظ ہے اور علماء کے سینوں کے اندر محفوظ ہے. ہر عمل کو سیکھ کے پوچھ کے اس کو سنت کے مطابق لانا ہے. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিটা কাজের মধ্যে কিভাবে করছেন, কিভাবে খাইতে হবে, কিভাবে কাপড় পরতে হবে, এরকম ভাবে কিভাবে চলতে হবে, কিভাবে উপরে উঠতে হবে, নাম তো প্রতিটা কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উলামায়ে কিরামগণ প্রতিটা জামানায় এরকম কিতাবের মধ্যে হেফাজত করছেন, ওনাদের বুকের মধ্যে সিনার মধ্যে হেফাজত আছে। বলে এই জন্য আমরা প্রতিটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী কিভাবে করতে হবে জিজ্ঞাসা করে 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 আমাদের জিন্দেগিকে সুন্নতের উপর উঠাইতে হবে। اب دوستو بزرگوں، علماء کرام جو ہیں وہ ہمارے سروں کے تاج ہیں. علماء جو ہیں وہ نبیوں کے جانشین ہیں، نبیوں کے وارث ہیں. ان کے سینوں کے اندر قرآن کا، حدیث کا نور ہے. علماء کرام کی خدمت میں عظمت کے ساتھ، احترام کے ساتھ حاضر ہونا ہے، ان کی خدمت کرنا ہے، ان کی عظمت کرنا ہے، ان سے پوچھ کے اپنے دین کو بہتر بنانے کی کوشش میں لگنا ہے. বলতেছেন আমার মাহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরাম ওনারা আমাদের মাথার তাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওনারা ওয়ারিস। বলে ওনাদেরকে সম্মান করতে হবে, ওনাদের খিদমতে হাজির হতে হবে এবং ওনাদের খিদমত করে ওনাদেরকে সম্মান দিয়ে ওনাদের কাছে জিজ্ঞাসা করে করে আমাদের জিন্দেগি আগে চালাতে হবে। مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کے زمانے میں ایک عالم مولانا الیاس صاحب کے مہمان ہوئے. مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ نے ان کی بہت خدمت کری، بہت خاطر کری. جب وہ چلے گئے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ نے فرمایا کہ ان صاحب کی وجہ سے ایک دینی ادارے کو بڑا نقصان پہنچا ہے اور اس نقصان کا درد، اس کا دکھ میرے دل میں بھی ہے، لیکن ان کے علم کی وجہ سے میں نے ان کا اکرام کیا. বলছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিনে ওই জায়গায় ওনার কাছে একজন আলেম আসলেন আর ওই আলেমের উনি অনেক খিদমত করলেন, ওনার অনেক দেখাশোনা করলেন আর ওনাকে অনেক খুশি করলেন। আর তারপরে যখন ওই বড় আলেম উনি চলে গেলেন তো বললেন যে এই ওনার দ্বারা একটা দ্বীনের প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু আমি ওনার এত খিদমত আর এত সম্মান এত কিছু করলাম কারণ ওনার ভিতরে দ্বীনের ইলম আছে, এই জন্য আমি ওনাকে সম্মান করলাম। اگر علماء ہماری کوئی غلطی بتاتے ہیں، ہماری اصلاح کرتے ہیں، اس پہ کبھی برا نہیں ماننا ہے بلکہ ان کا شکریہ ادا کرنا ہے. یہ بات ہمارے ذہنوں کے اندر رہے. بعض مرتبہ پوری بات نہیں معلوم ہونے کی وجہ سے بھی وہ کرتے ہیں تو ہم اپنی صفائی نہیں پیش کریں بلکہ ان سے یہ کہیں کہ انشاءاللہ آپ دعا کرنا کہ اللہ تعالی ہم کو صحیح چلنے کی توفیق نصیب فرمائے. বলে উলামায়ে ইকরাম ওনারা যদি আমাদের কখনো কোনো ভুলকে শুধরিয়ে দেন
তাহলে আমরা বিরক্ত না হই, বরং এটাকে অনেক বড় নেয়ামত মনে করি। আবার অনেক সময় এরকম হয় যে না পুরা কথা পরিপূর্ণভাবে না জানার কারণে ওনারা কোনো কথা বলে দেন, তখন আমরা আমাদের সাফাই পেশ না করে বরং এরকম বলি যে আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। अगर कोई बड़ा हमें बताता है कि ऐसा किया करो और हम पहले से ही वैसा करते हैं, हमें ये कहने की जरूरत नहीं है कि हम तो पहले से ही ऐसा करते हैं, वो इंशाल्लाह हम जरूर करेंगे। अगर कोई बड़ा हमें मना करता है कि फना काम मत करो, तो हमें ये कहने की जरूरत नहीं है कि हम तो ऐसा नहीं करते हैं, बल्कि ये कहना चाहिए कि हजरत इंशाल्लाह हम जरूर ऐसे ही करेंगे जैसे आप फरमा रहे। বলে আমাদের কোনো বড় যদি আমাদেরকে এরকম বলে যে এই কাজটা এইভাবে করো, আর আমরা আগের থেকে ওই কাজটা এইভাবে করতেছিলাম, তারপরে এটা বলবো না যে আমরা তো এই কাজটা এইভাবেই করি, বরং এটা বলি যে ইনশাআল্লাহ আমরা এই কাজটা এইভাবেই করব। আর যদি বলে যে অমুক কাজটা এরকম করো না, আর আমরা ওরকম করতেছিলাম না, তো আমরা এটা না বলি যে আমরা তো করতেছি না ওরকম, বরং এটা বলি যে আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা যাতে সঠিকভাবে এই কাজটা এইভাবে করতে পারি যেভাবে আপনি আমাদেরকে বলতেছেন। कोई हमारा बड़ा हमें कोई नसीहत करता है और हम उस नसीहत के ऊपर उज्र पेश करते हैं, एक बार दो बार करेंगे फिर उनसे इस्तिफादे का दरवाजा बंद हो जाएगा। जिस आदमी की बात सुनेंगे हम तो वो हमें बताता रहेगा, और अगर हम मना कर देंगे कि हमको तो ये मालूम है पहले से, तो फिर हमें बताना बंद कर देंगे। वो चाहे हमारे बाप हो, चाहे हमारे अमीर हो, चाहे हमारे इमाम हो, जो भी हो, अपने बड़ों का इकराम करना है हमेशा। বলে আমাদের বড়রা যদি কোনো আমাদেরকে কথা বলেন তাহলে আমরা এটা উজুর পেশ না করি বা এরকম না বলে আমরা তো আমি তো এটা জানি বা এরকম করতেছি, বরং উনি যেটা বলেন ওইটা আমরা নিতে থাকি, ওই কথাকে শুনতে থাকি, তাহলে উনি আমাদেরকে আরো এরকম বলতে থাকবেন, রাস্তা দেখাইতে থাকবেন। আর যদি বলি যে আমরা এটা জানি বা তাহলে ওইটা বাবা হোক বা ইমাম হোক বা উস্তাদ হোক যেই হোক, তাহলে উনি আমাদেরকে আগে উপদেশ দেওয়া বন্ধ করে দিবেন। এই জন্য যে কথা বলা হয় ওইটা শুনে ওইটার উপর আমল করার চেষ্টা করি। और दोस्तों बुजुर्गों, इसके साथ में इस बात की फिक्र करना है कि हर मुसलमान दीन की मेहनत में लगे, हमारे सारे घर वाले दीन की मेहनत में लगे, हमारे आसपास दीनी माहौल बने। उसके लिए जरूरी है कि सिर्फ हम घर वालों को नसीहत नहीं करें बल्कि घर के कामों भी में हिस्सा लें। अल्लाह के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने घर की झाड़ू भी दे देते थे, सफाई कर देते थे। तो इसी तरह से हम घर वालों का जब हाथ बटाएंगे उनके दिलों में हमारी मोहब्बत बढ़ेगी, फिर इंशाअल्लाह दावत को कबूल करना आसान हो जाएगा, फिर घर के अंदर दीनी माहौल बनेगा इंशाअल्लाह। বলতেছেন যে ঠিক এর সাথে সাথে আমাদের দরকার এটা যা আমাদের আশেপাশে আমাদের মহল্লা আমাদের ঘরে দ্বীনের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। বলে এটার জন্য আমাদেরকে আমাদের ঘরে যারা আমাদের ঘরওয়ালারা আছে তাদের কাজের সাথে আমাদেরকে হাত পাঠাইতে হবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঘরে ঝাড়ু দিয়ে দিতেন। বলে এই জন্য আমাদের ঘরওয়ালি যে আছে তার কাজের হাত পাঠাবো, তাহলে তার সাথে আমার মহব্বত বাড়বে, তার সাথে আমার ভালোবাসা বাড়বে, আর তখন দ্বীনকে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। मोहल्ले में इस बात की कोशिश करना है कि मोहल्ले में हमारी किसी से लड़ाई नहीं हो। বলে মহল্লার মধ্যে আমাদের এটা চেষ্টা করতে হবে মহল্লায় যাতে করে আমাদের কারোর সাথে ঝগড়া না হয়। यहाँ तक कि कोई रोज हमारे दरवाजे पे कचरा डाल देता है, उस कचरे को हटा दे, कभी भी उससे लड़े नहीं कि ये हमारे घर पे के सामने कचरा क्यों डालता है। বলে যে আমরা যদি আমাদের মহল্লায় এরকমও হয় যে কেউ আমাদের ঘরে সবসময় ঘরের সামনে ময়লা রেখে যায়, তো এটার জন্য আমরা তার সাথে ঝগড়া মারামারি না করি যে তুমি আমার ঘরের সামনে কেন ময়লা রেখে যাও, বরং তারপরে তার সাথে ভালো ব্যবহার করতে থাকি। जिससे हम झगड़ा कर लेंगे उसकी फिर कभी तश्कील नहीं कर सकते। বলে যার সাথে ঝগড়া হয়ে যাবে তারপরে আর তার কোনোদিন তাকে তশকিল করতে পারবো না। प्यार मोहब्बत का माहौल बनाना है, ভালোবাসা এবং মহব্বতের পরিবেশ বানাইতে হবে। हर एक की गलती को माफ करना है, প্রতিটা ব্যক্তির ভুলকে মাফ করতে হবে। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तुम में से किसी का किसी पे हक आता हो और अगर हक को मांगने से झगड़ा खड़ा होता हो, तो अगर वो अपना हक छोड़ दे झगड़ा खत्म करने के लिए, तो मैं अल्लाह के नबी इस बात की जिम्मेदारी लेता हूं कि जन्नत में एक महल मेरी तरफ से दिलाऊं। বলে আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কারোর কাছে কিছু পায় আর তারপরে যদি ওইটা ওর নিতে যেয়ে যদি ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে আর ওই ঝগড়া থেকে বাঁচার জন্য সে নিজের হককে ছেড়ে দেয়,
বলে আল্লাহ তাআলা এরকম বলেন যে আমার বান্দা তুমি তোমার ঝগড়া থেকে বাঁচার জন্য এই হককে ছেড়ে দেওয়ার কারণে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা মহল দান করব। और उसी हदीस में फरमाया तुम में से जो कोई झूठ बोलना छोड़ दे कि किसी को हंसाने के लिए भी झूठ न बोले, तो मैं अल्लाह का नबी इस बात की जिम्मेदारी लेता हूँ कि जन्नत के बीचों बीच एक महल दिलाऊं। ওই হাদিসের মধ্যে আরেক অংশে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি মজা করেও মিথ্যা না বলে, মিথ্যা ছেড়ে দেয়, তাহলে আমি তোমাদের জন্য গ্যারান্টি দিতেছি ওই ব্যক্তির জন্য যে জান্নাতের মধ্যখানে তাকে একটা মহল নিয়ে দেব। और फरमाया उसी हदीस में कि तुम में से जो कोई अपने अखलाक को बुलंद कर ले, तो मैं अल्लाह का नबी इस बात की जिम्मेदारी लेता हूँ कि जन्नत के बुलंद मकामात में उसको महल दिलाऊं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমাদের আখলাককে উঁচা করে নাও, তোমাদের চরিত্র ব্যবহারকে ভালো করে নাও, উঁচা করে নাও, তাহলে জান্নাতের মধ্যেও তোমাদেরকে উঁচা ঘর আমি নিয়ে দেব। और दूसरी हदीस में आता है तुम में से जिस किसी पे ज्यादती की गई हो और वो उस ज्यादती का बदला लेने की ताकत भी रखता हो, फिर वो बदला न ले, अल्लाह के लिए छोड़ दे, माफ कर दे, तो अल्लाह ताला उसके कल्ब पर, उसके दिल पे ईमान के चश्मे जारी फरमा देते। আর তারপরে আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কারোর উপর যদি জুলুম হয়, অত্যাচার হয়, আর তোমার শক্তি আছে প্রতিশোধ নেওয়ার, তারপরেও তুমি প্রতিশোধ নাও না, মাফ করে দাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তর থেকে ঈমানের ঝর্ণা প্রবাহিত করে দেন। सहाबाए कराम रजी अल्लाह अन्हुम की खूबियों में से ये बात थी कि माफ करते थे और माफी मांग लेते। अगर कोई अपने से गलती हो गई तो माफी मांगने में शर्माते नहीं थे, और अगर सामने वाले से गलती हुई है तो उसके माफी मांगने से पहले ही उसको माफ कर देते। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের গুণবলীর মধ্যে একটা গুণ এটাও ছিল যে ওনারা মাফ চাইতেও লজ্জা পাইতেন না এবং মাফ করতেও দেরি করতেন না। বলে সামনেওয়ালার দ্বারা যদি কিছু, সামনেওয়ালা মানুষের সাথে যদি কোনো কিছু হয়ে যেত তো তাহলে ওনারা আগে আগে মাফ চেয়ে নিতেন, লজ্জা করতেন না। আর যদি কারোর দ্বারা কিছু হয়ে গেছে তার মাফ চাওয়ার আগে তাকে মাফ করে দিতেন। तो दोस्तों बुजुर्गो, दिल में किसी मुसलमान की बुराई दिल के अंदर नहीं रखना है। क़यामत के दिन हम हाजिर हो, दिल साफ हो, इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। বলতেছে এই জন্য কোন মুসলমানের কোন দোষ আমাদের অন্তরের মধ্যে না রাখি, আর কোন হিংসা প্রতিহিংসা আমাদের অন্তরের মধ্যে না রাখি, যাতে করে কিয়ামতের ময়দানে যখন আমরা হাজির হব তো আমাদের অন্তর যাতে করে একদম পরিষ্কার হয়। উনি বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। मेरी जात से किसी को तकलीफ नहीं पहुंचे और कोई मुझे तकलीफ पहुंचाए तो अल्लाह के लिए उसे माफ कर। বলে আমার সত্তার দ্বারা কোনো ব্যক্তি যাতে করে কোনো কষ্ট না পায়, আর যদি কেউ আমাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। इसका ख्याल हर जगह रखना है, घर में भी, मस्जिद में भी, बाजार में भी, बस में भी, ट्रेन में भी, हर जगह के मेरे जरिए से किसी को तकलीफ नहीं पहुंचे। हर एक को मैं राहत पहुंचाने वाला, खुशी पहुंचाने वाला हूँ, किसी को तकलीफ पहुंचाने वाला नहीं बन। বলে এটার খেয়াল আমাদেরকে প্রতিটা জায়গায় রাখতে হবে, রাস্তার মধ্যে, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, সব জায়গায়, যাতে করে আমার দ্বারা প্রতিটা মানুষ শান্তি পায়, আমার দ্বারা কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়। कभी भी कानून की खिलाफ वर्जी नहीं करना है, जो कानून है उसके हिसाब से चलना है। जिस तरह जहां से सड़क बंद है इस नो एंट्री के इलाके में इधर से नहीं दाखिल होना, गलत साइड के ऊपर नहीं चलना। हर अमल जो है हमारा खूबी वाला हो, लोग उसकी मिसाल दें और लोग उसको पसंद करें। বলতেছে আমাদের দেশের যে নিয়ম কানুন আছে এই নিয়মগুলোকেও আমরা লঙ্ঘন করব না, আমাদেরকে ওই নিয়মগুলোকেও পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। বলে এমনকি রাস্তার মধ্যেও যে জায়গায় নো এন্ট্রি আছে, যে জায়গা দিয়ে উল্টা ঢোকা যাবে না, বলে ওই জায়গা দিয়ে আমি ঢুকবো না। আমরা প্রতিটা জিনিস এরকম ভাবে খেয়াল করে আমাদেরকে চলতে হবে। दुनिया तो ऐसी हो गई जहां लिखा होता है यहाँ थूकना मना है, वहीं पान की पीक थूकते हैं। हमको ऐसा नहीं बनना। বলে দুনিয়া তো আজকে এরকম হয়ে গেছে যেখানে লেখা থাকে এই জায়গায় থুতু ফেলা নিষেধ, বলে ওই জায়গায় পানের পিক আমরা ফেলি। বলে আমরা এরকম করতে পারবো না। एक पाकीज़ा खूबसूरत जिंदगी बनाना है। अल्लाह ताला फरमाते हैं अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। वो जात जिसने मौत और जिंदगी को बनाया है ताकि तुमको परखे जांचे कि कौन है तुम में से जो हसीन तरीन खूबसूरत से खूबसूरत अमल करके लाता है।
বলে একটা পবিত্র জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে, সুন্দর একটা জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সুন্দরতম আমল কে করে আসে। अपनी आंखों की हिफाजत करना है, अपने कानों की हिफाजत करना है, अपनी जबान की हिफाजत करना है। বলে আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের কানের হেফাজত করতে হবে এবং আমাদের মুখের কথার হেফাজত করতে হবে। जो अपनी आंखों की हिफाजत करते हैं उनकी नजर में असर पैदा हो जाता है। বলে যে নিজের চোখের হেফাজত করবে তার চোখের মধ্যে একটা প্রভাব থাকবে। जो अपनी जबान की हिफाजत करते हैं उनकी बात में असर पैदा हो जाता है। বলে যারা নিজের কথার হেফাজত করবে তার কথার মধ্যে আল্লাহ তাআলা প্রভাব দিবেন। झूठ नहीं बोलेंगे, गीबत नहीं करेंगे, गाली नहीं देंगे, झगड़ा नहीं देंगे, झगड़ा नहीं करेंगे, हमारी बात के अंदर इंशाअल्लाह असर पैदा हो जाए। বলে যদি আমরা মিথ্যা বলবো না, গীবত করব না, তহমত দিব না, গালি দিব না, কারোর সাথে ঝগড়া করব না, তাহলে আমাদের কথার মধ্যে আল্লাহ তাআলা প্রভাব দিয়ে দিবে। नामहरम को नहीं देखेंगे, किसी को हकारत की नजर से नहीं देखेंगे, निगाहों की हिफाजत करेंगे, तस्वीरों को नहीं देखेंगे, पोस्टरों को नहीं देखेंगे, निगाहों की हिफाजत करेंगे, नजर में असर पैदा हो जाए। বলে আমরা যদি আমাদের দৃষ্টিকে হেফাজত করব, আমরা না মাহরাম মহিলাদেরকে দেখবো না, খারাপ পোস্টার দেখবো না, খারাপ ছবি দেখবো না, তাহলে আমাদের দৃষ্টির মধ্যে একটা প্রভাব চলে আসবে। और दोस्तों बुजुर्गों, अपनी कमाइयों का ख्याल रखना है कि हलाल कमाई हमें हासिल हो और हराम से हिफाजत। আর আমাদের কামাইরও খেয়াল রাখতে হবে যে হারাম কামাই থেকে আমরা হেফাজতে থাকি আর হালাল কামাই আমাদের অর্জন হয়। एक लुकमा हराम का गले से नीचे चला जाता है तो 40 दिन की नमाजें बिगड़ जाती। বলতেছেন এক লোকমা হারাম যদি গলা থেকে পেটে চলে যাবে তাহলে 40 দিনের নামাজ আর কবুল হয় না। और 40 दिन तक दुआएं कबूल नहीं होती। 40 दिन পর্যন্ত দোয়াও কবুল হয় না। एक कपड़ा 100 टका का है, उसमें से अगर 10 टका हराम का है तो इस कपड़े को पहन के ऐसे ही नमाज खराब हो जाती है, नमाज नहीं होती, जैसे नापाक कपड़े से नमाज नहीं होती। বলতেছেন একটা কাপড় কিনছি, বলে ওইটার মধ্যে 10 টাকা হারাম আর 90 টাকা হালাল, তো ওইটা পরে আমি নামাজ পড়তেছি, ওই নামাজ এরকম অবস্থা হয়ে যায় যেরকম নাপাক কাপড় পরে যেরকম নামাজ হয় না, ওই নামাজও এরকম হয় না। तो इस बात की कोशिश करना है कि हमारी कमाई हलाल की हो, उसके अंदर कहीं भी हराम की आमेजिश नहीं होने पाए। বলে এই কথা চেষ্টা করতে হবে আমাদের কামাই যাতে করে হালাল হয়, ওটার সাথে হারামের কোন রকম সম্পর্কিত না থাকে। उसके लिए हमें आलिमों से, मुफ्तियों से पूछना पड़ेगा कि मुफ्ती साहब हम दुकान करते हैं, कारोबार करते हैं, हमें किस बात का ख्याल रखना चाहिए। हम नौकरी चाकरी करते हैं, इसमें किस बात का ख्याल रखना चाहिए। हम मजदूरी करते हैं, इसमें किस बात का ख्याल रखना चाहिए। हम खेती करते हैं, इसमें क्या बात का ख्याल रखना चाहिए कि हमारी कमाई कभी हराम न हो जाए। বলে এই জন্য আলিম উলামা এবং মুফতি সাহেবানদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমি এরকম ভাবে ব্যবসা করি, তো আমার ব্যবসা কিভাবে করতে হবে, আমি চাকরি করি, আমার চাকরি কিভাবে করতে হবে, আমি মজদুরি করি, আমার মজদুরি কিভাবে হবে, আমি খেতে কাজ করি, আমার খেতে কাজ কিভাবে করতে হবে। বলে প্রতিটা জিনিস এরকম ভাবে জিজ্ঞাসা করে জেনে আমাকে সঠিকভাবে করতে হবে যাতে করে ওইটার মধ্যে কোনো হারামের মেলাওয়াত না হয়ে যায়। और दोस्तों बुजुर्गों, अल्लाह ताला से इस्तिकामत मांगना है कि अल्लाह ताला दीन पे भी जमाए रखे, दीन की मेहनत पे भी जमाए रखे। আমার মাহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে এটা চাইতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর অটল রাখেন এবং দ্বীনের মেহনতের উপরও অটুট রাখেন। क्योंकि इस्तिकामत बहुत बड़ी चीज है। কারণ অটলতা এটা অনেক বড় জিনিস, ইস্তেকামত অনেক বড় জিনিস। अरबी में कहते हैं उतलुबुल इस्तिकामत वला ततलुबुल करामा, इन्नल इस्तिकामत फौका अल्फ करामा, कि इस्तिकामत मांगो, दीन पे जमना और दीन की मेहनत पे जमना, अल्लाह से मांगो, करामतें मत तलब करो, क्योंकि बेशक अल्लाह के दीन पे जम जाना, अल्लाह के दीन की मेहनत पे जम जाना, ये 1000 करामतों से बढ़ के। বলতেছেন যে আরবিতে এরকম একটা প্রবাদ বাক্য আছে যে দ্বীনের উপর জমাত এবং দ্বীনের উপর ইস্তেকামত, এটা আল্লাহ তাআলার কাছে চাও যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর জমে থাকার তৌফিক দেন। বলে এটা চেও না যে কেরামত দান করেন, বলে যে দ্বীনের উপর জমা হাজারো কেরামত থেকে অনেক বড় জিনিস।
हजरत मौलाना उबैदुल्लाह साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि शैतान, अल्लाह ताला से शैतान ने क़यामत तक की उम्र मांग ली कि शैतान ने अल्लाह के सामने कसम खा के आया है कि अल्लाह आपकी इज्जत की कसम, आपकी जलाल की कसम, अब मैं आपके सीधे सीधे रास्ते पे बैठ जाऊंगा और आदम की औलाद, इनके आगे से आऊंगा, पीछे से आऊंगा, दाएं से आऊंगा, बाएं से आऊंगा और इन सबको आपके रास्ते से फिसलाऊंगा, इन सबको बहकाऊंगा और ज्यादा लोग आपको शुक्रगुजार नहीं मिलेंगे। বলতেছেন হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে শয়তান সে আল্লাহ তাআলার কাছ থেকে লম্বা সময় চাইলো আর তারপর আল্লাহ তাআলার কাছে আবার কসম করে বলতে লাগলো, বল যে আমি এখন চুপ করে বসবো না, সঠিক রাস্তা যেটা আপনার দিকে আসে ওই রাস্তার মধ্যখানে যে আমি বসবো আর আপনার বান্দাদের উপর আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আক্রমণ করব, যাতে করে আপনার কথা মাননেওয়ালা অনেক কম মানুষই বাকি থাকে। फरमाते थे कि शैतान सबसे ज्यादा तो बैठता है काफिर के और इस्लाम के बीच में, ये कलमा न पढ़ ले। বলে শয়তান সবচেয়ে বেশি যে জায়গায় বসে বাধা সৃষ্টি করে ওইটা হচ্ছে কাফের আর মুসলমান ইসলামের মধ্যখানে, যাতে করে ওই কাফের কলমা না পড়ে ফেলে। क्योंकि जानता है कि अगर इसने कलमा पढ़ लिया तो सारी जिंदगी गुनाह तो माफ हो जाएंगे और जन्नत में ये किसी न किसी दिन जाएगा जरूर। বলে যদি এটা সে জানে যে কাফের যদি কলমা পড়ে নিবে তাহলে পুরা জিন্দেগি তার গুনাহ মাফ হয়ে যাবে আর কোনো না কোনো দিন সে জান্নাতে তো অবশ্যই যাবে। और फरमाया कि मुसलमान के लिए शैतान बैठता है अल्लाह के रास्ते में निकलने के बीच में, कि अल्लाह के रास्ते में नहीं निकलने दूंगा, क्योंकि शैतान जानता है ये अल्लाह के रास्ते में जाएगा, कौन सी तालीम में, कौन सी नमाज में, कौन सी दुआ में, कौन सी तहज्जुद में, कौन से बयान में इसके आंसू निकल आए, तो ये आंसू इसकी सारी जिंदगी गुनाहों का कफ्फारा बन जाएंगे और मैंने जो इससे परसों मेहनत करके गुनाह कराए वो सारे के सारे धुल जाएंगे, मेरी मेहनत अकारत चली जाएगी। अल्लाह के रास्ते से ये ईमान बना के लाएगा तो फिर इसको बहकाना मेरे लिए मुश्किल हो जाएगा। तो शैतान बैठता है अल्लाह के रास्ते में निकलने के बीच में कि इसको निकलने नहीं दूं। বলে শয়তান মুসলমানের জীবনে ওই জায়গায় বেশি বাধা দেয় যে সেই মুসলমান যাতে করে আল্লাহ তাআলার রাস্তায় বের না হতে পারে বা বের না হয়। কারণ কোন মুসলমান যখন আল্লাহ তাআলার রাস্তায় বের হয় তো বের হয়ে সে নামাজের মধ্যে বা দোয়ার মধ্যে কোনো বয়ানের মধ্যে বসে এরকম তওবা করে আর তার চোখের পানি পড়ে আর তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলে শয়তান তখন আফসোস করতে থাকে, আমি তাকে এত গুনাহ করাইলাম, এত কিছু পথভ্রষ্ট করলাম আর সে গুনাহ করে তওবা করে চোখের পানি ফেলায় সে পবিত্র হয়ে গেল। বলে এই জন্য শয়তান এটা চেষ্টা করে কোনো ব্যক্তি যাতে করে আল্লাহ তাআলার রাস্তায় বের না হয় আর সে পথভ্রষ্ট থাকে, সে সঠিক রাস্তায় না আসতে পারে, শয়তান এই ব্যাপারে বাধা দিতে থাকে। मजमे में भी शैतान आदमी की मुंडी झुका देता है, इसको सुला देता है ताकि ये सुनने ना पाए। বলে মজলিসের মধ্যেও শয়তান এরকম ভাবে ব্যক্তির মাথাকে নিচা করে দেয়, তাকে ঘুষ পাড়িয়ে দেয় যাতে করে সে সঠিক কথাগুলা না শুনতে পারে। ভাই একটু উঠায় দেন সবাই। अपने पास जो कोई भी बैठे है जरा सा उनको हिला के मुतवज्जह कर दो। ভাই আপনার পাশে যে ব্যক্তি ঘুমাচ্ছে তাকে একটু উঠায় এদিকে তাকায় দেন, মুতাওজ্জহ করে দেন। फिर फरमाया जो अल्लाह के दीन का काम करने लगता है, जो अल्लाह के दीन का काम करने लगता है तो फिर शैतान इसके और इस्तिकामत के बीच में बैठता है कि तू कर ले लेकिन तुझको इस पे जमने नहीं दूंगा, बल्कि तुझको बीच में से काम छोड़ा दूंगा। বলে তারপরে যখন সে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যায় দাওয়াতের কাজ করতে থাকে তখন তার মধ্যে আর ইস্তেকামতের মধ্যখানে এই শয়তান এসে বসে যায় যে ঠিক আছে তুমি করো কিন্তু জমে করো না, সব সময় করো না, মাঝে মাঝে করো, এর মধ্যখানে এসে বাধা দিতে থাকে। और जो अल्लाह के दीन की मेहनत करता है, अल्लाह के दीन पे चलता है और इस पे जमता भी है तो फिर शैतान उसके और इखलास के बीच में बैठता है कि तू कर ले, तेरी नियत बिगाड़ दूंगा जिससे तेरा अमल जाय हो जाए। বলে তারপরে যখন সে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর তারপরে মেহনত করতে থাকে আর ওইটার উপর জমেও যায় তখন শয়তান তার আর ইখলাসের মধ্যখানে এসে বসে যায় যে ঠিক আছে তুমি করতে থাকো কিন্তু তুমি যাতে আল্লাহর জন্য না করো আর তোমার আমল বরবাদ হয়ে যায়। और जो करे और जमे और इखलास के साथ भी चले उस पे शैतान का दाव नहीं चलता, क्योंकि शैतान खुद कह के आया अल्लाह के सामने कि अल्लाह मैं बहकाऊंगा और सब पे मेरा जोर चलेगा, इल्ला इबादका मिनहुमुल मुखलसीन, सिवाय आपके जो खालिस इखलास वाले बंदे हैं उन पे मेरा कोई असर नहीं।
বলে শয়তান এরকম বলে আসছে আল্লাহ তাআলাকে যে কোনো ব্যক্তি যখন সে মেহনত করতে থাকে আর তারপরে ওইটার উপর জমেও যায় আর তারপরে ইখলাসের উপরেও মেহনত করে, বলে শয়তানের দাও আর তার উপর চলে না, কারণ সে আল্লাহকে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে যারা ইখলাস মুখলিস ইখলাসের সাথে কাজ করে তাদের উপর আমার কিছুই চলে না। तो इस्तिकामत भी चाहिए, इखलास भी चाहिए, जमना भी है और अल्लाह ही के लिए करना है। এই জন্য আমাদের ইখলাসও দরকার আর ইস্তেকামতও দরকার, জমতেও হবে এবং আল্লাহর জন্যও করতে হবে। जो अमल थोड़ा भी हो लेकिन कर किया जाता रहे उस अमल के अंदर ज्यादा खैर। বলে যে আমল অল্প হোক কিন্তু রেগুলার ওইটা করা হয়, বলে ওই আমলের মধ্যে বেশি ভালাই আছে। और जो अमल थोड़ा हो लेकिन इखलास वाला हो तो उसमें वजन ज्यादा है। আর যে কোনো আমল ওইটা অল্প কিন্তু ইখলাস वाला, বলে ওই আমলের মধ্যে ওজন আছে। अगर एक टुकड़ा खजूर का भी खैरात किया होगा इखलास के साथ तो ये भी जहन्नम की आग से आड़ बनेगा और आदमी को जन्नत में ले जाएगा। এক টুকরা খেজুর যদি কেউ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করে, তো বলে এই এক টুকরা খেজুর দান করা জাহান্নামের মধ্যখানে ভর্তা হয়ে যাবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। एक मर्तबा का कलमा पढ़ा हुआ इखलास वाला जब तोला जाएगा 99 दफ्तर गुनाहों के साथ में, तो ये एक मर्तबा का कलमा 99 दफ्तरों पे भारी पड़ जाएगा। বলে এক ব্যক্তি যে ইখলাসের সাথে এই কলমাকে পড়ছে, বলে যখন কিয়ামতের ময়দানে ওজন করা হবে নেকি আর বদিকে, 99 খাতা তার বদির থাকবে একদিকে আর এই কলমা আরেকদিকে, এই কলমা ইখলাস वाला কলমা বেশি ভারী হয়ে যাবে। हजरत मौलाना उबैदुल्लाह रहमतुल्लाह अलैह फरमाते थे कि देखो इखलास का एहतिमाम करना, तुम्हारे अमल में जो कमी रह जाएगी उस कमी को तुम्हारा इखलास पूरा कर देगा। হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, দেখো ইখলাসের দ্বারা ইখলাসের সাথে আমল করবা, কারণ তোমাদের আমলের মধ্যে যদি কোনো কমি থেকে যাবে তাহলে ইখলাস ওটাকে পুরা করে দিবে। और फरमाया कि लेकिन अगर इखलास में कमी रह गई तो सारे अमल मिलके भी उस कमी को पूरा नहीं कर सकते। আর বলতেন এরকম যে যদি ইখলাসের মধ্যে কমি থেকে যাবে তাহলে সমস্ত আমল মিলেও ওইটাকে পুরা করতে পারবে না। अब भाई दोस्तों बुजुर्गों, आखिरत को सामने रख के चलना है, हर अमल करते हुए इस बात का ख्याल करना है कि इससे मुझे आखिरत के अंदर क्या फायदा होगा। বলে আমার মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, পরকালকে সামনে রেখে চলতে হবে আর প্রতিটা আমল করে এটা চিন্তা করতে হবে যে আমার এই আমলের দ্বারা পরকালে আমি কি লাভ অর্জন করব। ककराइल में हम लोग बैठे थे, हाजी अब्दुल वहाब साहब रहमतुल्लाह अलैह ने बयान के अंदर फरमाया था कि हम तो इस काम को करें, अमलों को जानदार बनाने की मेहनत में लगे, फिर हमारे काम तो अमलों की बरकत से बनेंगे। বলে আমরা কাকরাইলে ছিলাম, ওই জায়গায় হাজি আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, উনি বলতেছিলেন আমরা তো কাজকে করি আর কাজের মধ্যে আমল করতে থাকি আর ওইটার মধ্যে ইখলাসের দ্বারা এই কাজের মধ্যে জান আসবে আর আমল বাড়বে। एक साथी ने हाजी साहब से पूछा कि हजरत इस काम को तो आखिरत के लिए करना है, दुनिया के लिए तो नहीं करना। तो फरमाया मेरे मन ने बात को समझो, अमल तो करना है अल्लाह को राजी करने की, अमल तो करना है अल्लाह को राजी करने की, लेकिन यकीन ये भी रखना है कि जन्नत भी मिलेगी। इसी तरह से इस काम को तो करना है आखिरत के लिए, लेकिन यकीन ये भी रखो कि तुम्हारे दुनिया के काम भी इसी की बरकत से बनेंगे। বলে একজন হাজি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটা জিজ্ঞাসা করলেন যে হযরত এই কাজ তো করব পরকালের জন্য, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য করব, দুনিয়ার জন্য করব না। উনি বললেন হ্যাঁ ঠিক তো আছে, আখিরাতের জন্য কাজ তো করব, কিন্তু আল্লাহ বরং আল্লাহকে রাজি করার জন্য আমরা এই কাজকে করব। আর বলে যদি আল্লাহ রাজি হবেন তাহলে আখিরাতেও অবশ্যই এটার বদলা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। अमल करना है अल्लाह को राजी करने के लिए, लेकिन यकीन ये भी रखना है कि जन्नत भी मिलेगी। বলছে আমল করব আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখবো যে এর বদলায় জান্নাতও পাওয়া যাবে। इसी तरह इस काम को करना है आखिरत के लिए, लेकिन यकीन ये भी रखो कि तुम्हारे दुनिया के काम भी इसी की बरकत से बने। বলে এই জন্য আমরা এই কাজকে করব আখিরাতের জন্য, কিন্তু এই ইয়াকিন অন্তরের মধ্যে রাখবো যে আমাদের দুনিয়ার সমস্যাও এই কাজের দ্বারাই সমাধান হবে। अब दोस्तों बुजुर्गों, इस बात की नियत करना है, इरादा करना है, अल्लाह से मांगना है, कोशिश करना है कि हम अल्लाह के दीन की मेहनत में, कुर्बानियों में आगे बढ़ते रहें।
এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, এখন এই কথা ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনের কাজে আমাদেরকে কুরবানির সাথে আগে বাড়তে থাকেন। हमारी जानी कुर्बानी भी बढ़ रही हो, माली कुर्बानी भी बढ़ रही हो, वक्त की कुर्बानी भी बढ़ रही हो। আমাদের জানের কোরবানিও যাতে করে বাড়তে থাকে, আর সম্পদের লাইনেও কোরবানি বাড়তে থাকে, এবং সময়ের লাইনেও যাতে করে কোরবানি বাড়তে থাকে। हजरत जी मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह को किसी साथी ने खत लिखा कि हजरत दिल में शहादत का शौक बहुत बढ़ रहा है, दुआ फरमाइए अल्लाह ताला अपने रास्ते की शहादत नसीब फरमाए। हजरत इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह के एक ব্যক্তি এরকম চিঠি লিখলেন যে হযরত দোয়া করেন, মেহনত করতে করতে অন্তরের মধ্যে শখ পয়দা হইতেছে শাহাদাতের এবং আল্লাহর রাস্তায় বের হওয়ার। हजरत जी रहमतुल्लाह ने जवाब लिखवाया, खत मौसूल हुआ, शहादत की तमन्ना मुबारक है, लेकिन उम्मत इस वक्त जिस हाल में है उसके एतबार से जान की कुर्बानी से भी जज्बात की कुर्बानी बढ़ी हुई है। বলে হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিঠির উত্তর দিলেন যে তোমার চিঠি পেয়েছি, তারপরে বললেন যে তোমার শাহাদাতের যে ইচ্ছা ওইটা আল্লাহ তাআলা কবুল করুক, কিন্তু এই সময় শাহাদাতের দিকে আচ্ছা শাহাদাতের যে নিয়ত তোমার, এটা মোবারক হোক তোমার জন্য। लेकिन इस वक्त उम्मत जिस हाल में है, বলে এই সময় যে উম্মত যে অবস্থায় আছে उसके एतबार से ওই চিন্তা করে, उसके एतबार से जान की कुर्बानी से भी जज्बात की कुर्बानी बढ़ी हुई। ওইদিকে চিন্তা করে এখন জানের কোরবানি থেকে মনের যে অনুভূতি জজবাত আছে, ফিলিংস আছে, ওইটার কোরবানি বেশি দরকার এখন। हमें ये अच्छा लगता है, ये नहीं अच्छा लगता, हमारी ये राय है, ये राय नहीं है, हमें ये पसंद है, ये पसंद नहीं है, हम ये चाहते हैं नहीं, ये अपनी चाहत को कुर्बान करना ये जान कुर्बान करने से भी बढ़ जाता है। বলে আমাদের এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, এটা ইচ্ছা ওইটা ইচ্ছা না, এটা করবো এটা করবো না, বলে এটা না, বলে জান কোরবান করা থেকে এইগুলো কোরবানি করা আরো বেশি উপরে এখন। अब दोस्तों बुजुर्गों, यहाँ से ये तय करके उठना है कि इंशाअल्लाह अब जिंदगी का मकसद आखिरत को बनाना है। বলে আমার মুহতারাম ভাই দোস্ত, এখন এখান থেকে এই নিয়তে উঠবো যে জিন্দেগির উদ্দেশ্য আখিরাত হবে। अल्लाह की इबादत में भी आगे बढ़ना है, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেও আগে বাড়তে হবে, अल्लाह के बंदों की खिदमत में भी आगे बढ़ना है, আল্লাহ তাআলার বান্দাদের খিদমতের মধ্যেও আগে বাড়তে হবে, और अल्लाह के दीन की मेहनत में भी आगे बढ़ना है। এবং আল্লাহ তাআলার দ্বীনের মেহনতের মধ্যেও আগে বাড়তে হবে। खुद भी आगे बढ़ना है, सबको आगे बढ़ाना है। নিজেও আগে বাড়তে হবে, অন্যদেরকেও আগে বাড়াইতে হবে। खुद लग रहा है, सबको लगाना है। এবং নিজে লাগতে হবে আর সবাইকে লাগাইতে হবে। खुद जमना है, सबको जमाना है। নিজেও এই মেহনতের উপর জমতে হবে এবং সবাইকে জমানোর চেষ্টা করতে হবে। काम में लगना है, लगे रहना है। কাজের সাথে লাগতে হবে আর লেগে থাকতে হবে। हर एक को लगाना है और लगाए रखना है। প্রতিটা ব্যক্তিকে লাগাইতে হবে আর লাগাতেই থাকতে হবে। इसके लिए मेहनत भी करना है, खुशामद भी करना है, दुआएं भी करना है। বলে এই জন্য মেহনতও করতে হবে, তার খুশামদও করতে হবে, তার জন্য দোয়াও করতে হবে। अब दोस्तों बुजुर्गों, इशराक का वक्त है, आप लोग इशराक पढ़ोगे, इसमें सलातुल हाजत की नियत भी करो, अपने लिए भी दुआ करो, ये सारा मजमा जो है इसके लिए भी दुआ करो, अपने रिश्तेदारों घर वालों के लिए भी दुआ करो, अपनी बस्ती के लिए भी दुआ करो, अपने पूरे देश के लिए भी दुआ करो, सारी उम्मत के लिए दुआ करो कि अल्लाह ताला सारी उम्मत को वैसी उम्मत बना दे जैसे अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा को बना के छोड़ा था। বলে এখন ইশরাকের সময় হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ ইশরাক নামাজ পড়বো আর ওইটার মধ্যে সালাতুল হাজতেরও নিয়ত করে ফেলি, আর তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত আমলকে কবুল করেন, আমাদের নিয়তকে কবুল করেন, আমাদের মেহনতকে কবুল করেন, আর আমাদের দেশকেও ভালো বানান এবং ভালো অবস্থায় রাখেন, আর সবার মধ্যে যাতে করে এই আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়ার যোগ্যতা পয়দা হয়, এটার জন্য দোয়া করি। পুরো উম্মতের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। उम्मत के लिए दुआ करो, अल्लाह ताला उम्मत की हिफाजत भी फरमाए, हिमायत भी फरमाए। উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা উম্মতের হেফাজত করে এবং সাহায্যও করেন। अल्लाह ताला उम्मत को हिदायत भी दे, उम्मत के साथ आफियत का मामला भी फरमाए। বলে আল্লাহ তাআলা উম্মতকে হেদায়েত দান করেন এবং উম্মতের সাথে ভালাই এবং আফিয়াতের ব্যবহার করেন। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे ज्यादा उम्मत का ख्याल करते थे, जो उम्मत का ख्याल ज्यादा करेगा वो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की करीबी नजदीकी भी ज्यादा पाएगा।
বলে আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি উম্মতের খেয়াল করতেন। এই জন্য যে ব্যক্তি উম্মতের অন্যদের খেয়াল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতা অর্জন হবে। अल्लाह के रास्ते में जाने वाले जिन बस्तियों के पास से गुजरे जहां रुक नहीं रहे, और घर जाने वाले जिन बस्तियों के पास से गुजरे जहां रुक नहीं रहे, कम से कम उन बस्तियों के लिए, उन बस्ती वालों के लिए दुआएं मांगते हुए, हिदायत मांगते हुए गुजरे। বলে আল্লাহ তাআলার রাস্তায় যারা যাচ্ছি, কিন্তু এক জায়গায় যাচ্ছি, রাস্তার মধ্যে ওই জায়গায় থামতেছি না, আমি পার হয়ে যাচ্ছি, আর আমরা এখান থেকে আল্লাহর রাস্তায় সময় দিয়ে ঘরে ফেরত যাচ্ছি। এখন ঘরে যাওয়ার আগে রাস্তার মধ্যে কোনো জায়গায় কোনো বসতি অতিক্রম করতেছি, থামতেছি না, তো কমসে কম ওই বসতিওয়ালাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।